হ্যাঁ বলেন। আলী আহমদ, আপনি কি কিছু বলবেন? জি আসিফ ভাই। হ্যাঁ বলেন, তাহলে বলেন। আচ্ছা আসিফ ভাই, এই মা মালাকাত আইমানুকুম এর অর্থ কি? ভাই এই মা মালাকাত আইমানুকুম এর অর্থ কি ভাই? এর মানে হচ্ছে কৃতদাসী। মা মালাকাত আইমানুকুম এর অর্থ কি ভাই? এর অর্থ হচ্ছে কৃতদাসী, যুদ্ধবন্দী বা কৃতদাসী, খরিদ করা দাসী অথবা যুদ্ধবন্দী অথবা উপহার হিসেবে প্রাপ্ত, যে যাদেরকে পাওয়া হয় এই সমস্ত দাসীদেরকে বলা হয় মা মালাকাত ভাই মা আইমান। মালাকাত আইমানুকুম এর অর্থ কি? ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? ভাই যদি আপনি অন্য অন্য কোনো একটা প্ল্যাটফর্ম যদি ইউজ করতেন লাইভ স্ট্রিমের জন্য তাহলে ভালো হতো ভাই। এখানে না, আপনার ব্যাক নেট স্টেজে কানেকশন হয়তো, যুক্ত হয়ে আপনার কথা শোনা যাচ্ছে না, কিন্তু আপনার ইউটিউবে নেট ঢুকে কানেকশন আপনার কথা শোনা শোনা প্রয়োজন হচ্ছে। আপনার নেট কানেকশন বোধহয় অনেক খারাপ। আপনি আপনার নেট কানেকশনটা ঠিক করেন, অথবা ইউটিউব যেগুলো আছে অন করা সেগুলো বন্ধ করে দেন। আপনাকে আমি একজন আলেমের বক্তব্য শোনাচ্ছি, হ্যাঁ? এটা আগে একটু শোনেন, ঠিক আছে? কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনাকে আমি শোনায় দিচ্ছি। তানভীর ভাই, জি শরীফ জি জি। ভাইকে প্রশ্নটা স্পষ্ট করার জন্য আবার সুযোগ দিই আমরা। আপনি আবার বলেন। আচ্ছা, যেহেতু মদ ব্যবসার সাথে অনেক মানুষ জড়িত ছিল, মানুষের আয় রোজগারও একটা বিষয় ছিল, সেখানকার অর্থনীতিও একটা জড়িত ছিল, তবুও মহান আল্লাহ তাআলা মদটাকে হারাম ঘোষণা করেছেন। কিন্তু মালাকাত যেটা আছে সেখানটাতে মানুষের অধিকারটা সংরক্ষিত হয় না। একজন মানুষ কখনোই স্বাধীনভাবে কারো অধীনস্থ অবস্থায় স্বাধীন জীবনযাপন করতে পারে না। আচ্ছা, তাহলে আপনার কাছে কেন মনে হচ্ছে না যে দাস প্রথাটা ইসলামে নিষিদ্ধ করা হলে মুমিন ভাইদের জন্য নাস্তিকদেরকে জবাব দিতে সুবিধা হতো? আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন হচ্ছে দাসপ্রথা নিয়ে, এখন মদের থেকে দাসপ্রথায় চলে আসছেন, এবার দাসপ্রথা তাহলে জবাবটা দিই। আপনি কোরআন হাদিস কোন জায়গায় একজন মুসলিমকে দাস বলা হয়েছে আমি এরকম মালাকাত একটা শব্দটা ইউজ chapter- করেছি, আমি দাস শব্দ ইউজ করি নাই, মালাকাত শব্দ ইউজ করেছি। যে ভাষা ভাই দিয়ে মালাকাত ভাই আপনি শব্দটা আবার মিথ্যাচার করছেন, ভাই আপনি আবার মিথ্যাচার করছেন। আপনি এই মাত্র দাস কথাটা বলে আবার বলছেন দাস কথাটা বলেন। আপনি তো এই মাত্র দাস কথাটা বলেন ভাই, আপনি কেন মিথ্যাচার দাসপ্রথা করছেন? বলতেছেন, আবার বলতেছেন মালাকাত। মালাকাত শব্দের অর্থ তো দাস না। হ্যাঁ রমানি ভাই, আপনার মিউটে আছে। মালাকাত শব্দের অর্থ দাস, এটা কোন ডিকশনারিতে পাইছেন আমার বলেন তো? জি তানভীর ভাই, আমি একটু শরীফ ভাইকে বলি যে মালাকাত শব্দের অর্থটা দাস দাসী এটাই বোঝায়। বুঝেছেন প্রিয় ভাই শরীফ ভাই? মালাকাত শব্দের অর্থ আরবি শব্দ, তার হচ্ছে অধীনস্থ। অধীনস্থ মানেই হচ্ছে হলো এখানে মালাকাত শব্দটা বিশেষ করে দাস দাসী বোঝানোর জন্যই মালাকাত শব্দটা এখানে ব্যবহার হয়। আমার মনে হয় বিষয়টা বুঝতে পেরেছেন। সুতরাং মালাকাত শব্দ আর দাস দাসী এটা আহামরি কোনো পার্থক্য নেই। আরবি শব্দ হচ্ছে মালাকাত আর দাস দাসী হচ্ছে আমি বাংলা। জানি তানভীর ভাই পেঁচায়, তানভীর ভাই প্রচন্ড পেঁচায়। এবার না তানভীর না ভাই বলেন, দেখাচ্ছে তানভীর না ভাই, ভাই দেখাচ্ছে না। আপনি কি মুফতি সাহেবের কথাটা বুঝতে পেরেছেন? তানভীর ভাই আপনি কি মুফতি সাহেবের সাথে একমত? দাদা ইয়েস অর আপনি নো? এখনো কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে তানভীর দেন। ভাই, তানভীর ভাই, আমার তানভীর কথাটা ভাই, শেষ করতে দেন। তানভীর ভাই, আমার তানভীর কথাটা ভাই, শেষ করতে দেন। তানভীর ভাই, তানভীর ভাই, আপনি কি মুফতি সাহেবের দাদা সাথে একমত? কুমার, তানভীর ভাই শরীফ প্লিজ দাদা, আপনি কি মুফতি এক্সকিউজ মি শরীফ দাদা, আপনি একমত নাকি দ্বিমত এটা পরে। আপনি আগে তানভীরের প্রশ্নের উত্তরটা শুনেন, তারপর আপনি পরে প্রশ্ন করেন। আপনি তো পেঁচাচ্ছেন কেন দাদা? যদি আপনি ভদ্রভাবে আলোচনা করতে চান তাহলে থাকেন, নাহলে আপনি বের হয়ে যান, সমস্যা নেই। আচ্ছা, এখানে যে একজন মুফতি আছেন, মুফতি খুব পরিষ্কারভাবে বুঝাই দিলেন যে মালাকাত শব্দের অর্থ কি। আলিয়া আহমদ, আপনি কি শুনতে পেয়েছেন এই মুফতির কথা? আসিফ ভাই, আমি চ্যাটের মধ্যে একটা আপনাকে লিংক যেটা প্রশ্ন করা আপনাকে হচ্ছে, দিচ্ছি আপনাকে যেটা ভিডিওর, প্রশ্ন, আপনি এই ভিডিওটা একটু আরে দেখে আপনার মতামতটি একটু ধরু ভাই, আপনাকে যে প্রশ্ন করা হচ্ছে আপনি তো কথা শুনেনি না। তাইলে বিদায়, আপনি তো কথাই শুনেন না। শিহাব, আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনিও ভালো, বলেন। ভাই এই একজন বলছে কি যে যদি পরকাল না থাকে তাহলে নাকি ভালো মন্দের কোনো ভিত্তি নাই। ভালো মন্দের ভিত্তি নাই কেমনে? ভালো মন্দের, পরকালের সাথে ভালো মন্দের কি সম্পর্ক? মানে মনে উনি করেন বলছে যদি পরকাল না থাকে তাহলে মানুষ ভালো কাজ মন্দ কাজ কেন করবে? পরকাল না থাকলে ভালো কাজ মন্দ কাজ কেন করবে, মানে করবে হচ্ছে গিয়ে আহ, সেটা ভালো কাজ সেটার কারণে। মনে করেন আপনি রাস্তায় একটা কুকুর দেখছেন, সেই কুকুরটা অ্যাক্সিডেন্ট করছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে এখনই মারা যাবে কুকুরটা।
কুকুরটা মারা যাবে, কুকুরটা তো মারা যাইতে পারে, যে কোনো সময় মারা যেতে পারে। এখন আপনার একটা কাজ হচ্ছে, আপনি যেটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কুকুরটারে তাড়াতাড়ি ধুইয়া আপনি একটা হাসপাতালে নিয়ে যেতে পারেন, নাকি? হ্যাঁ, হুম হুম এই হুম যে জি কুকুরটাকে যে ভাই। হাসপাতালে আপনি নিয়ে যাবেন এবং কুকুরটার জীবনটা রক্ষা করবেন, এর পেছনে কি পরকাল থাকা বা না থাকা কোনো ভূমিকা রাখতেছে? যেমন এই কাজ করলে পরকালে সোপ পাবো, এরকম একটা কাজ করতেছে না? সেটা ভালো কাজ হলো না। তাহলে আপনি একটা ব্যবসা করতেছেন, যে আপনি একটা ইনভেস্ট করতেছেন, আপনি পরকালে একটা মানে ইয়া পাইবেন, মানে এই কাজের জন্য একটা পুরস্কার পাবেন। আপনি পুরস্কারের আশা করতেছেন, আপনি তো কোনো মানবিক কাজ করবেন না। তাইলে আপনি জাস্ট একটা ব্যবসা করতেছেন। মানুষ যেমন টাকা ইনভেস্ট করে, টাকা ইনভেস্ট করে আবার মানে একটা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে, যেন শেয়ার মার্কেটে দাম বাড়লে সে টাকাটা আবার ফেরত পায়, অনেক টাকা ফেরত পায়, অনেক লাভ হয়। আপনি যদি লাভ ক্ষতি যদি থাকে সেখানে, তাহলে সেটা মানবিক কাজ হইলো কেমনে ভাই? ভালো কাজ হইলো কেমনে? এটা তো আপনি লাভের জন্য করছেন। তাহলে লাভ ক্ষতি যদি থাকে সেখানে, তাহলে কি সেটা ভালো কাজ হবে আপনার কাজটা? না, সেখানে একটা ব্যবসা থাকবে। তাহলে যদি শুধুমাত্র আপনি আপনার মন থেকে যদি কাজটা করেন, শুধুমাত্র কুকুরটার জীবনটা রক্ষা করতে হবে, এই ধারণা থেকে যদি আপনি কাজটা করেন, তাহলে কাজটা ভালো কাজ হবে। কিন্তু যদি আপনার যদি একটা পুরস্কারের আশা থাকে যে এই কুত্তারে আমি বাঁচামু, কুত্তায় আমারে 1 কোটি টাকা দিব, বা কুত্তায় আমারে ক্যাটরিনা কাইফ দিব, আমার সাথে বিয়া দিব ক্যাটরিনা কাইফের, এই লোভ যদি আপনার থাকে, মনে করেন এই কুত্তাটার মালিক হইতেছে বলিউডের নায়িকা ক্যাটরিনা কাইফ। হ্যাঁ, ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই। এই কুত্তাটার হ্যাঁ মালিক ধরলাম বলিউডের নায়িকা ক্যাটরিনা কাইফ। এখন আপনার মনে হইল গিয়া একটা আশা আছে যে আপনি যদি এই কুত্তাটারে বাঁচান, তাহলে ক্যাটরিনা কাইফ আপনার সাথে একটু চুমাচুমি করব। এই আশা নিয়ে যদি আপনি কুত্তাটারে বাঁচান, তাহলে কি আর এইটা কোনো ভালো কাজ হবে, নাকি আপনি একটা লোভের কারণে এই কাজটা করছেন? লোভের কারণে, মানে কোনো কিছু পাওয়ার আশায়, বা কোনো কিছু শাস্তির ভয়। হ্যাঁ, মনে করেন যে এই কুত্তাটারে আপনি, মানে এই কুত্তাটা ইলন মাস্কের কুত্তা। হ্যাঁ, আপনার মনে মনে আশা হইলো যে আমি যদি এই কুত্তাটারে বাঁচাইতে পারি রে ভাই, তাহলে তো ইলন মাস্ক খুশি হইয়া আমারে 100 কোটি টাকা দিয়ে দিব। এই মানে উদ্দেশ্য সামনে নিয়ে যদি আপনি কুত্তাটার জীবন বাঁচান, তাহলে তো আর আপনি কোনো ভালো কাজ করলেন না। তাহলে আপনি জাস্ট একটা ব্যবসা করলেন। আপনার মনের ভিতরে আশা হইলো যে আপনি কুত্তাটার জীবন বাঁচাইলে আপনি 100 কোটি টাকা পাইবেন, টাকা টোকার মালিক হইবেন, এই কোটিপতি হইবেন, 100 কোটি টাকার মালিক হইবেন। এইটা তো কোনো ভালো কাজ হইতে পারে না। এটা তো আপনি জাস্ট একটা ব্যবসা করছেন। কিন্তু যদি আপনার কোনো মনে কোনো আশা না থাকে, যদি আপনি মনে করেন যে কুকুরটার জীবনটা বাঁচানোটাই আপনার উদ্দেশ্য, আপনার কোনো লাভ ক্ষতির এখানে কোনো হিসাব নাই, হিসাব নিকাশ নাই, আপনি যদি এখন বৈশা বৈশা হিসাব করেন এই কুত্তাটারে বাঁচাইলে আমি কয়টা সওয়াব পামু, কয়টা হুরি লাগাইতে পারমু, হুরিগুলার বুক গুলা কেমন হইব, হুরিগুলা সুন্দরী হইব নাকি পচা হইব, সাদা হইব না কালা হইব, চুলগুলা কেমন হইব, এই কুত্তারে বাঁচাইতে বাঁচাইতে যদি আপনার মনে এই হিসাব নিকাশ থাকে, তাহলে তো আর সেটা ভালো কাজ হলো না ভাই। তাহলে তার মানে ভাই আমরা বুঝতে পারলাম যে পরকালের ধারণা তো আসলে ভালো মন্দের ভিত্তি নষ্ট করে দেয়। ভালো মন্দই থাকে না আর তখন। পরকাল থাকলে তো ভালো মন্দ থাকে না। আর পরকাল বাদ দিলে, ওই পুরস্কার টুরস্কার শাস্তি সুস্তি এগুলা বাদ দিলে, তখন শুধুমাত্র বোঝা যাবে যে আপনি একটা মানবিক কাজ করছেন, কোনো নিঃস্বার্থ ভাবে একটা কুকুরের জীবন রক্ষা করছেন, সেটার পিছনে আপনার কোনো স্বার্থ জড়িত ছিল না। যদি স্বার্থ জড়িত থাকে, তাহলে তো আর সেটা ভালো কাজ হলো না ভাই। ভাই তার মানে ভাই, ভালো মন্দ কাজ করতে মানবিক বোধটাই যথেষ্ট, কোনো পরকালের দরকার নেই। পরকালের তো দরকার নাই। পরকালটা যদি থাকে, তাহলে সেটা আর মানবিক কাজই থাকে না। কারণ পরকাল থাকলে আপনার লাভ ক্ষতির হিসাব চলে আসে। লাভ ক্ষতির হিসাব চলে আসলে তো সেটা নিঃস্বার্থ না। আপনি তো নিঃস্বার্থ ভাবে ভালো কাজ করলেন না, তাইলে আপনি লাভের আশায় ভালো কাজ করলেন, আপনি ব্যবসা করছেন একটা। তাইলে তার মানে ভাই মানবিক বোধ থাকলেই ভালো মন্দ কাজ হবে, আর না হলে হবে না। মানুষের ভিতরে যদি জ্ঞান থাকে, শিক্ষা থাকে, যুক্তি থাকে, তাহলে মানুষের ভিতরে মানবিক বোধ জাগ্রত হয়। সেই মানবিক বোধ থেকে মানুষ ভালো কাজ করতে পারে।
ভালো কাজ করলে সেটা ভালো কাজ নাকি মন্দ কাজ সেটা আমরা যাচাই করি সে নিঃস্বার্থভাবে কাজটা করছে কিনা। কিন্তু আপনার মনের ভিতরে যদি গোপন লুকায়িত একটা লোভ থাকে যে এই ভালো কাজটা করলে আমি হুরি লাগাইতে পারমু, 70 বছর ধরে হুরি লাগামু, এই কুত্তাটারে বাঁচাতে পারলে আমি সেক্স করতে পারমু, এইটা যদি থাকে আপনার মনে, তাহলে তো আর সেটা ভালো কাজের ধার কাজ দিয়েও গেল না। বুঝতে পারছি ভাই। তাহলে তো পরকালকে আরো ভালো মন্দের ধারণা নষ্ট করে দিচ্ছে। পরকালের ধারণাই তো মানে ভালো মন্দ নষ্ট করে দিচ্ছে, আপনার ভিতর থেকে ভালো মন্দ উধাও করে দিচ্ছে। এখানে আর ভালো মন্দ বলে কিছু নাই। ভালো কাজ হবে শুধুমাত্র তখন যখন আপনি নিঃস্বার্থভাবে, শুধুমাত্র কুকুরটা কষ্ট পাইতেছে এটা দেখে আপনার কাছে মনে হইতেছে যে এই কুকুরটার জীবনটা রক্ষা করা দরকার, শুধুমাত্র এইটুকু থাকলেই আপনি আপনার কাজটা ভালো কাজ। বা আপনি যদি কুকুরটারে না বাঁচান, আপনি যদি মনে করেন মরুগা কুত্তা মরুগা, তাহলে আপনার ওই কাজটা খারাপ কাজ হিসেবে গণ্য হবে, যে আপনি সেই কাজটার আপনার সুযোগ থাকা সত্ত্বেও আপনি সেই কাজটা করেন নাই, সেটা খারাপ কাজ হবে। এইখানেই আমরা ভালো মন্দ হিসাব নিকাশ করি বা বের করতে পারি। কিন্তু আপনি যদি যখনই আপনি ইয়া করবেন যে লাভ ক্ষতির হিসাব থাকবে, তখনই এটা শেষ। বুঝতে পারছি ভাই। ঠিক আছে, আর কি কিছু বলবেন? আরেকটা, হ্যাঁ ভাই, এই যে আমরা যে বিভিন্ন এই যে সংজ্ঞা বানাই, যেমন বিজ্ঞানের সংজ্ঞা, তারপরে ফিলোসফির সংজ্ঞা, বিভিন্ন সংজ্ঞা বানাই, এই সংজ্ঞাগুলো আমরা কিভাবে বানাই? যুক্তি বুদ্ধি দিয়া নাকি? অবশ্যই যুক্তি বুদ্ধি দিয়া। ঠিক আছে ভাই, ভালো থাকেন, এটাই জানার ছিল। ঠিক আছে, আপনাকে তাহলে বিদায় জানাই, ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। হাসানুর রেজা, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি আসিফ সাহেব, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন তাহলে। জি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনার ভিডিও গতকাল দেখলাম, দেখে খুবই ইন্টারেস্ট ফিল করলাম। আর আমি মূলত চাইছিলাম আপনার সাথে কথা বলতে। তো আমি কোরআন স্টাডি করছিলাম, এরই মধ্যে দেখলাম আপনি লাইভে আসছেন, তো বেশ খুশি হলাম। তো অন্য একটা ফোনে কানেকশন করতে পারছিলাম না, পেয়ে গেলাম। যাই হোক, আপনার মূল আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম যে আপনি ছোটবেলায় নামাজ কালাম পড়তেন, একটা সময় গিয়ে আপনি যেটা সমাজে প্রচলিত যে নাস্তিক বলে, আমি খারাপ অর্থে বলছি না, নাস্তিক মানে অবিশ্বাসী, যে কেউ যে কিছু অবিশ্বাস করতে পারে, সেটা ঘৃণার কোনো বিষয় নয়। তার যুক্তি দিয়ে সে অবিশ্বাস করতে পারে, কেউ বিশ্বাস করতে পারে। তো কিন্তু আপনি যে বলছেন যে কেউ চাইলে বিশ্বাসও করতে পারে, কেউ চাইলে অবিশ্বাসও করতে পারে, অবশ্যই ভালো কথা বলেছেন। এটা মানুষের অধিকার, মানুষ কোনো কিছু বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে, এটা তো তার ব্যক্তিগত অধিকার নাকি? অফকোর্স, অবশ্যই অধিকার। শুধু তাই না, আপনি যে রেফারেন্সটা দিচ্ছেন সেটা হচ্ছে সূরা আল বাকারাতে আল্লাহ পাক বলছেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আপনি মানে যেই আয়াতগুলো বলবেন সেই আয়াতগুলার নিয়ে আমরা বিস্তারিত অনেকবার আলোচনা করেছি, সেটা এখনো আলোচনা আবার করতে পারবো। আপনি যে দিনে কোনো জোর জবরদস্তি নেই, যার যার দিন তার ধর্ম চাপায় দেওয়া যাবে না, এই আয়াতগুলা নিয়ে কিছু কথা বলবেন, আমি বুঝতে পারছি। কিন্তু তার আগে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি কি জানেন যে ইসলামী শরিয়া আইনে ধর্ম ত্যাগের শাস্তিটা কি, সেটা আগে একটু আমাদেরকে বলবেন। যে কেউ ধর্ম পালন করতে পারে, সে ধর্মকে অস্বীকার করতে পারে না, সেটা আপনার কথা জিজ্ঞেস করছি না, এটা আপনার বিশ্বাস, আপনি যেটা মনে করেন সেটা অবশ্যই ঠিক আছে, সেটার সাথে আমি একমত। আমি জিজ্ঞেস করেছি ইসলামী শরীয়তে, ইসলামী শরিয়া আইনে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, যাদেরকে বলা হয় মুরতাদ বা জিন্দিক, এদের শাস্তি কি বলা আছে শরিয়া আইনে? জি, আমি জি অবশ্যই আমি উত্তরটা দিচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি সেরকম কোনো প্রস্তুতি নিয়ে বসিনি, তারপর আমার নলেজে কোরআনিক আয়াতের মাধ্যমে যেগুলো আছে সেগুলো আমি উপস্থাপন করব। এর মধ্যে প্রথম যেটা একটু আমি আপনাকে জিজ্ঞেস করেছি ইসলামী শরিয়া আইনে, আপনি বলছেন যে ইসলামী শরিয়া, তো ইসলামী শরিয়ার কথা বলছেন। জি হাসানুর রাজা ভাই, আপনি আমার প্রশ্ন একটু ভালোভাবে শুনে তারপরে সেই প্রশ্নের উত্তরটা করেন।
আমি আপনাকে আবারও প্রশ্নটা করছি, আপনি মনে হয় আমার প্রশ্নটা বুঝতে পারছেন না, এই জন্য আবারও প্রশ্নটা করছি। ইসলামী বলুন। শরিয়া আইনে জি একজন মানুষ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে জি তাহলে তার শাস্তিটা কি? ইসলামী শরিয়া আইন মানে হচ্ছে কোরআন, হাদিস এবং ফিকহ। ইসলামী মানে আইন শাস্ত্র। সেই আইন শাস্ত্রের ভিতরে কোরআন এবং হাদিস থেকে যেই আইনগুলাকে তৈরি করা হয়েছে, সেই আইনগুলাতে, সেই আইনে, শরিয়া আইনে মুরতাদের শাস্তিটা কি সেটা একটু আগে বলেন। জি তো আপনি দেখুন সূরা, আমি আরেকটা না, ফোন সূরা নিই। রেফারেন্সটা যখন আমি আপনার কাছে রেফারেন্স চাবো, কোন সূরা থেকে বললেন, কোন হাদিস জি থেকে বলেন, তখন আপনি জি সেটা দিয়েন। জি আমি আগে আমি সেটা বলেন, আমি যে বাংলায় আগে কথাটা বলবো, শুনুন আগে শুনুন, সেটা আমি যে একটু বাংলায় বলেন, কথাটা আগে বলবো একটু সেটাই আমি বলেন, বলছি। আগে সেটা একটু বলেন যে শাস্তিটা কি, মুরতাদের শাস্তিটা কি সেটা আগে একটু বলেন। আপনি যদি হাদিসে যে বলা আছে তাকে হত্যা করে ফেলা ইত্যাদি, আমি রেফারেন্স দিতে পারছি না, কিন্তু আমরা যতটুকু জানি যে হত্যা করার কথা বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে বাইবেলে। কোরআনে কোথাও ইসলাম ধর্মে ত্যাগ করলে তাকে হত্যা করতে হবে সেটা কোথাও বলা নেই, এবং কোন নবী এবং রসুল গণ কাউকে হত্যা করেননি। একমাত্র মূসা আলাইহিস সালাম যখন দুই গ্রুপ মারামারি করছে এবং এক গ্রুপ এসে মূসা আলাইহিস সালামকে বলছেন আমাকে সাহায্য করো, তখন উনি ঘুষি মেরেছেন, ঘুষি মারাতেই সেই লোক মারা গিয়েছে। তখন মূসা আলাইহিস সালাম বলেছেন এটা শয়তানি কাজ। তো আল কোরআনে, আচ্ছা, ঠিক আছে ভাই, একটু আমাদেরকে এই আয়াতটা একটু পড়ে আপনি শোনান। আরেকটা রেফারেন্স আপনি দিতে পারি আপনাকে, একটা সেকেন্ড। একটু ধৈর্য ধরেন ভাই, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ বলেন। আমি আপনাকে একটা আয়াত দেখাচ্ছি, আয়াতটা একটু আমাদেরকে পড়ে শোনান। হ্যাঁ, ঠিক জি আছে? জি এই আয়াতে কি লেখা আছে সেটা একটু পড়ে শোনান। আচ্ছা বলেন এই শোনাবো, আয়াতে কি। শুনুন আপনি একটা সেকেন্ড, আপনি আপনাকে অনুরোধ ভাই, করছি। আমার কথা একটু শোনেন আগে। আমাদের এই আয়াতটা একটু এই মুহূর্তে জরুরি, এইটা একটু আমাদেরকে পড়ে শোনান। এইখানে কি লেখা আছে সেটা একটু পড়ে শোনান। এটা হচ্ছে সূরা নিসার 89 নম্বর আয়াত, একটু পড়েন তো। আচ্ছা আপনি পড়ে আমাকে প্রশ্নটা করুন। এই যে আমি স্ক্রিনে দিয়েছি, স্ক্রিনে সুন্দরভাবে দেখা যাচ্ছে, আপনি একটু পড়ে শোনান। না, আমি দেখাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না। দর্শকরা তো দেখতে পাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি। দর্শক আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি পরিষ্কার। আপনি কি এখনো দেখতে পাচ্ছেন না? আচ্ছা, উনি তো চলে গেছে। উনি তো মানে কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আবারও যুক্ত হয়েছেন। হাসানুর রেজা, আপনাকে আবারও যুক্ত করা হলো। আপনি কি শুনতে জি পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার স্ক্রিন নেই এখানে। যখন বলা হলো জয়েন স্টুডিও, তারপর টেপ করলাম, এখানে আসছে চার্ট এবং কমেন্ট, বাট আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। না, আপনার ওই যে ওইটা সামনের দিকে চলে আসছে, আপনি এটা পেছনের দিকে নিয়ে যান, দেখেন ওইটাকে আবার সাইডে ডান দিকে সরিয়ে ফেলা যায়। ডান দিকে সরাতে পেরেছেন? ওই মানে আচ্ছা আবার আচ্ছা এসছে এসছে জি। এবার স্ক্রিনে কি দেখা যাচ্ছে এটা একটু পড়ে শোনান আমাদেরকে। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন ভিডিও? নো, আমি আপনার ভিডিও তো অফ করা, আমি আপনার ভিডিও দেখতে পারবো ওকে না। থ্যাংক ইউ, আমি নিজেও অফ করে দিয়েছি। ওকে হ্যাঁ হ্যাঁ, ভালো করেছেন। সো আপনি বলছেন একটু সূরা নিসার 89 নম্বর আয়াতটা একটু পড়ে শোনান আমাদেরকে। জি জি 4:89, ওকে। পড়েন জোরে জোরে পড়েন, আমরা শুনি, আপনার কাছ থেকে শুনি। আপনি পড়লে ভালো হতো, তারপর আমি শুনছি। পড়ছি, তারা কামনা করে যদি তোমরা কুফরি করতে, যেভাবে তারা কুফরি করছে, অতঃপর তোমরা সমান হয়ে যেতে। সুতরাং আল্লাহর রাস্তায় হিজরত না করা পর্যন্ত তাদের মধ্য থেকে কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, এবং তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো। আচ্ছা, এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি? অতএব যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো, এই কথাটার মানে কি ভাই? জি,
এই যে হত্যা করা, এই হত্যাটা আমাদেরকে বুঝতে হবে যে আপনার কাছ থেকে আমি বুঝবো না তো। আমি আমাদের কাছে তাফসির আছে, তাফসির গ্রন্থ আছে, যেখানে পৃথিবীর সবচেয়ে প্রখ্যাত তাফসির গ্রন্থ লেখকেরা কোরআন হাদিস থেকে সেই তাফসির গুলা করেছেন। শুনুন আপনার কাছ থেকে আমি কোরআনের ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া। আপনাকে মিউট করে দিচ্ছি। হাসানুর রেজা সাহেব, আপনি ইসলামের কোনো পণ্ডিত না যে আপনার কাছ থেকে আমার হত্যার অর্থ বুঝতে আমি আপনাকে আবারও মিউট করে দিচ্ছি। আপনি মাঝখানে যদি আরেকবারও কথা বলেন তাহলে আপনাকে বের করে দেওয়া হবে। আপনার কাছ থেকে আমি এই হত্যা করা বলতে চুম্মা দাও বোঝানো হয়েছে, এই অর্থ আপনার কাছ থেকে আমি বুঝতে ইচ্ছুক না। আপনি যদি এখন অর্থ করেন এখানে হত্যা করো বলতে তাদেরকে গালে দুইটা চকাশ চকাশ করে চুম্মা মারো, এইটা বোঝানো হয়েছে এই হত্যা বলতে, আপনার কাছ থেকে সেই হত্যার সংজ্ঞা বুঝতে আমি ইন্টারেস্টেড না। আপনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে যে এইখানে অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো, এই কথাটার অর্থটা কি? কোনো ব্যাখ্যা না, আপনার কোনো নিজস্ব মতামত, নিজস্ব ব্যাখ্যা আমি জানতে ইন্টারেস্টেড না। কারণ আমাদের কাছে অলরেডি ইসলামের সবচাইতে প্রখ্যাত আলেমগণ যারা আরবি ভাষা এবং কোরআন হাদিস সবকিছুর উপরে দক্ষ, তাদের বক্তব্য আছে, তাদের ভিডিও আছে, তাদের রেফারেন্স আছে, তাদের বইপত্র আমার কাছে খোলা আছে। আপনার কাছ থেকে অন্তত আমার ইসলাম শেখার কোনো প্রয়োজন নাই। এবং আমি এইটা গ্যারান্টি দিতে পারি, আপনার যে আশেপাশের যে যত আত্মীয় স্বজন আছে তারা সবাই মিলে ইসলাম যতটুকু জানেন তার থেকে আমি ইসলাম বেশি জানি, এই গ্যারান্টি আপনাকে আমি দিতে পারি। সুতরাং আপনার কাছ থেকে ইসলাম শেখার বিন্দু মাত্র কোনো আগ্রহ আমার নাই। আপনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে শুধুমাত্র সেটুকুর উত্তর দেন যে এইখানে এই কথাটা দ্বারা কি, এই লাইনটার অর্থটা কি সেটা আমাদেরকে একটু বলেন। হাসানুর রেজা সাহেব বলেন এবার। জি, আপনি সংক্ষেপে বললেই পারতেন। আমি কিন্তু আপনাকে ইসলাম শেখাতে আসিনি। আপনার কাছ থেকে বলেছি তো, আপনার কাছ থেকে আমি কোনো ব্যাখ্যা শুনতে চাচ্ছি না। আমাদের কাছে আবারও মিউট করে দিচ্ছি আপনাকে। আপনার কাছ থেকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ শোনার কোনো আগ্রহ আমার নাই। আপনার নিজস্ব ব্যাখ্যা আপনি নিজের কাছে রাখেন। আপনি আপনার এলাকার টঙের দোকানে গেলে কিছু মানে লোকজন পাবেন, তাদেরকে গিয়ে আপনি আপনার ব্যাখ্যাটা তাদেরকে গিয়ে বলতে পারেন। আমাদের লাইভে আমরা এই সমস্ত ধুনফুন লোকের ধুনফুন ব্যাখ্যা আমরা বা আমার এই বিষয়ে আমাদের আসলে ইন্টারেস্টই নাই, আমরা আসলে জানতেও চাই না আপনার ব্যাখ্যা কি। এখানে আপনি যদি এখানে এখন ব্যাখ্যা করেন, এখানে ভাই হত্যা বলতে বোঝানো হয়েছে তাদেরকে জড়িয়ে ধরে কোলাকুলি করো, এটা যদি আপনি এটার অর্থ করেন, এই অর্থ আপনি করতে পারেন, আপনার বাকস্বাধীনতা, আপনার ইচ্ছা, আপনি আপনার টঙের দোকানে গিয়ে সেগুলো করবেন। আপনি এই আয়াতটার অর্থটা শুধুমাত্র এই জন্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো, এইটুকের অর্থটা যদি আপনি আমাদেরকে বলতে পারেন তাহলে বলেন, আর যদি বলতে না পারেন বলবেন যে বলতে পারছি না ভাই, অসুবিধা নেই, আমি পরের রেফারেন্সে চলে যাব। বলেন এবার। এখানে হত্যা বলতে ফিজিক্যাল হত্যা কথা বলা হয়নি। আচ্ছা, আপনাকে তো সেটা জিজ্ঞেস করিনি যে ফিজিক্যাল হত্যা, কেন হত্যা বলতে ফিজিক্যাল হত্যার কথা বলা হয়নি, মানসিক হত্যার কথা বলা হয়েছে, তাই না? ও ভাই, আপনারা এত মিথ্যুক, এত চাপাবাজ, এত ভণ্ড, এত প্রতারক, আপনারা যে মানে ধর্ম রক্ষা করতে এত মুখের উপরে মিথ্যা কথা বলেন, আপনাদের কি একটু লজ্জা শরম হয় না? আপনাদের কি একটু অনুশোচনা হয় না যে আপনারা এখানে আপনাকে আবার মিউট করে দিচ্ছি, কথার মাঝখানে কথা বলছেন। হত্যা বলতে এখানে ফিজিক্যাল হত্যার কথা বোঝানো হয়নি, এখানে মানসিক হত্যার কথা বোঝানো হয়েছে। দেখছেন ভাই কত বড় বাটপার এরা কত বড় বাটপার। মানে ইসলাম ধর্ম মানুষকে কতখানি বাটপারি শেখায়, কতখানি চাপাবাজি শেখায়, কতখানি ভণ্ডামি শেখায়, ইতর বদমাইশি শেখায়, যে সরাসরি এসে যেখানে চলে যাব কেমন আপনাকে আবারও মিউট করে দিচ্ছে। আপনি চলে গেলে চলে যেতে পারেন, আপনাকে তো এখানে কেউ করে আনে নাই তো ভাই। হ্যাঁ, আপনারা হচ্ছেন বাটপারের বাটপার কোথাকার, একেবারে মানে নিম্নমানের বাটপার আপনারা। মানে এখানে নাকি ফিজিক্যাল হত্যা বোঝানো হয়নি, হ্যাঁ, এখানে লেখা হচ্ছে অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো। এখানে ভাই ফিজিক্যাল হত্যার কথা বোঝানো হয়নি, মানসিক হত্যা বোঝানো হয়েছে। মানসিক ভাবে হত্যা করে কেমনে ভাই? দেখছেন ভাই, আপনারা দেখছেন বাটপারের বাটপারি গুলা দেখছেন আপনারা
কত বড় বাটপারের বাচ্চা বাটপার এগুলা, কত বড় ইতরের মানে ইতরের বাচ্চা ইতর এগুলা। এদের মেন্টালি, এদেরকে নাকি মানসিক ভাবে পাকড়াও করবে এবং আচ্ছা বুঝলাম হত্যা করা মেন্টালি হত্যা, মানে মেন্টালি হত্যা করতে হবে। আচ্ছা পাকড়াও করবে তাহলে কেমনে? পাকড়াও কি মেন্টালি পাকড়াও করবে? মেন্টালি পাকড়াও করে মেন্টালি হত্যা করবে নাকি? দেখছেন আপনারা, দেখছেন কত বড় বাটপার, কত বড় টাউট এরা, কত বড় বাটপার হইতে পারে এরা। মানে আমি না হতভম্ব হয়ে যাই যে এই মিথ্যা কথাগুলা মুখের উপরে কিভাবে এরা বলে, মানে কোনো লাজ লজ্জা নাই এদের, কোনো লাজ লজ্জা নাই, চোখের উপরে মুখের উপরে মিথ্যা বলে দেয়। কত বড় বাটপার দেখছেন। এটা নাকি ফিজিক্যাল হত্যার কথা বোঝানো হয়নি। আপনি বুঝতে পারছেন না আসিফ সাহেব, এখানে ফিজিক্যাল হত্যার কথা বোঝানো হয়নি। দেখছেন আপনারা, দেখছেন মেন্টালি নাকি, মেন্টালি তাহলে কি ফিজিক্যালি হত্যা করবে না, তাহলে মেন্টালি হত্যা করবে মানে উপরে। বাপরে বাপ, এগুলা এত জাত বাটপারের মানে এগুলা এত জাত বাটপার, এগুলা এত বাটপারের বাটপার এগুলা, মানে কি বলবো এগুলা, কি বলবো। আচ্ছা পরের জিনিস দেখি আমরা, পরের জিনিস আমরা দেখবো যে পরের জিনিস হচ্ছে গিয়ে এই যে মুরতাদদেরকে কি করতে হবে সেটা, সেই বিষয়ে যে জিনিস বলা আছে। আচ্ছা আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই আসেন। ফারাজ ভাই কি অবস্থা? ফারাজ ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই, কি অবস্থা আপনার? এই তো ভাই ভালো আছি। আপনার খবর টবর বলেন সবকিছু। খবর টবর, আচ্ছা খবর টবর হ্যাঁ ভাই, ওই নাস্তিকতার যেমন কবর রচনা হয় না ভাই, ওরকম হয়তো বা কবর রচনার কথা বলছিল আর কি। তোমরা তাদেরকে দিল থেকে মানে অনলাইনে যে ধরো এবং তাদের নাস্তিকতার কবর রচনা করে দাও, হয়তো বা এটার কথা বলতে পারে। আসিফ আপনার সময় দেওয়া উচিত ছিল তাকে। মানে চিন্তা করছেন ফারাজ ভাই, কত বড় বাটপারেরা, কত বড় টাউটেরা, কত বড় বাটপারেরা, একটা বাটপারের বাচ্চা বাটপার এগুলা। কিন্তু আমি তো আসিফ ভাই, আসিফ সাহেব, আমি তো খুব সাবলীল ভাবে বলছি। আমি কি আমার কথা যদি সাবলীল ভাবে বলি এবং এই কথাটা শুধু কনফিডেন্সের সাথে বলি, তাহলে কি আমার কথাটা অটোমেটিক সত্য হয়ে যায় না? অবশ্যই অবশ্যই। আপনি যদি মানে মানে গোল গোল করে শব্দগুলা গোল গোল করে সুন্দর করে উচ্চারণ করেন, তাহলে তো কথাটা সত্য হয়ে যায়। আমি তো আমার জীবনে কখনো দেখিনি, আমি যখন রাস্তাঘাটে টঙের দোকানে যখন এইভাবে ব্যাখ্যাগুলো করতাম, কেউ আমাকে বলতো যে আমি যে ব্যাখ্যাগুলো করছি সেই ব্যাখ্যাগুলোর সোর্স কি, সেটা সঠিক কিনা, এটা তো কখনো আমাকে জিজ্ঞেস করেনি। আপনি আমাকে এরকম একটা এম্বারেসিং মোমেন্টে কেন ফেলে দিচ্ছেন? আমি মুখ থেকে বলছি, এটা কেন আপনি মনে করতেছেন, কেন এটা আপনি অন্ধভাবে মেনে নিচ্ছেন না? সাবলীল ভাবে বলাটাই কি এটার প্রমাণ না যে আমি সাবলীল ভাবে কনফিডেন্সের সাথে বলছি, সেহেতু আমার ব্যাখ্যাটাই সঠিক ব্যাখ্যা? এই কনক্লুশনে পৌঁছানোটা কি সঠিক কনক্লুশন না? অবশ্যই 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 ভাই। তেলে যে এই যে হাদিসের ভিতরে যে আছে এগুলো কোথায় যাবে? এখানে এই যে ধরেন এই যে যারা মুরতাদ হয়েছে তাদেরকে হত্যা করা নবী বলেছেন, এইটার মানে কি? এটাও কি মেন্টালি হত্যা নাকি কি বলেন? অবশ্যই দিল থেকে তাদেরকে মুছে ফেলো, এটার মানেই তো হত্যা করা। আপনি যখন কাউকে আপনার অন্তর থেকে মুছে ফেলবেন, এটা কি হত্যার সমান নয়? আপনি কি জানেন না মন ভাঙা মসজিদ ভাঙা একই জিনিস? শুনেননি আপনি কখনো? আচ্ছা তাহলে এই যে মুয়াত্তা মালিকের হাদিসে লেখা আছে যে গর্দান উড়াইয়া দাও, নবী বলেছেন যে ব্যক্তি নিজ ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও, এখানে কি উড়ানোর কথা বলা আছে? গর্দানটা উড়বে কিভাবে? তাকে কি হয়তোবা গর্দান বলতে এখানে আগার কোনো আরেকটা বিষয়ের কথা বলা হচ্ছে, ফোরস্কিনের কোনো পিছের আরেকটা চামড়ার কথা বলা হচ্ছে, এটা তো কমন সেন্স। অবশ্যই অবশ্যই। মানে এরা বাটপার কিভাবে বাটপারি করে ভাই, আমি না হতভম্ব হয়ে যাই। মানে আসিফ সাহেব, আপনি কমন সেন্সের বিষয়গুলো নিচ্ছেন না, এটা কিন্তু খারাপ হচ্ছে। আপনি আমাকে এইভাবে একজন স্টেজে ঢুকেছে, আপনি তাকে কথা বলতে না দিয়ে আপনি তাকে নিয়ে মজা করছেন, আপনি নিজের মতো এইভাবে আক্রমণ করছেন, এটা তো ঠিক হচ্ছে না, এটা তো সভ্যতা না, তাই না? আপনি ভেবে বলুন তো, এটা কি সভ্যতা? ও আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে আরেকটা প্রশ্ন করি যে এই ইসলামের ইতিহাসে যে এত এত লক্ষ লক্ষ লোককে যে মুরতাদ হিসেবে হত্যা করা হয়েছে, এরা কেউ তো এই যে হত্যাটা যে মানসিক হত্যা এটা বুঝে নেই, তাই না? ধরেন আবু বকরের আমলে, ওমরের আমলে যাদেরকে ধর্মত্যাগের কারণে যাদের কল্লা কেটে ফেলা হয়েছে,
তারা তো এই আবু বকর ওমরেরা কেউ কোরআনের এই অর্থটা বোঝে নাই, খালি আপনি এই 1400 বছর পরে সে বুঝতে পারছেন নাকি? দেখুন আসিফ সাহেব, আপনি কি ইসলাম বলতে অতটুকু বোঝেন যে ভ্রান্ত যে বিশ্লেষণগুলো আছে আর ভ্রান্ত যে ইতিহাসগুলো আছে, এটাই কি ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান? এটাই কি ইসলাম সম্পর্কে আপনার ধারণা? এর বাইরে কি আপনি কোরআন হাদিস পড়ে নিজে কিছু বুঝেননি? এটাই কি আপনার সোর্স? মানে আপনি কি জঙ্গিদের ইন্টারপ্রিটেশনকেই মনে করে নেবেন যে সঠিক ইন্টারপ্রিটেশন আসিফ সাহেব? না, আমি জিজ্ঞেস করছি যে মনে করেন আফগানিস্তানে, পাকিস্তানে, সৌদি আরবে যে ইসলামী আইন প্রচলিত আছে এখন পর্যন্ত, সেই আইনে একজন ইসলাম যদি ত্যাগ করে তার শাস্তিটা কি সেটা একটু বলেন। তারা কি একবারও যখন তাদেরকে জবেহ করে, মানে যারা মুরতাদ হয় জবেহ করে, তাদের কি একজনকেও শুনেছেন যে আমার মতো সাবলীল ভাবে সে আপনার সাথে কথা বলতে পারে বা আমার মতো সাবলীল ভাবে সে ইন্টারপ্রিটেশন করতে পারে, কারোর সাথে ইন্টারাকশন করতে পারে, এরকম কি আপনি শুনেছেন? যদি আপনি শুনে না থাকেন তাহলে তাদের ব্যাখ্যাগুলোকে আপনি কেন কোনো ধরনের লেজিটিমেসি দিচ্ছেন? মানে এটা কি আপনার মনে হচ্ছে না? আপনি কি বলতে চাচ্ছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতেরা, আল আজহার বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতেরা, এরা কেউ কোরআনের এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই বুঝতে পারে নাই? 1400 বছর ধরে তারা মুরতাদ মেরে যাচ্ছে ভুল ব্যাখ্যা করে, যেখানে ব্যাখ্যাটা আপনি সেটা বুঝতে পেরেছেন কোরআন পড়ে, সেটা সেই যে ব্যাখ্যাটা মদিনা বিশ্ববিদ্যালয়ের কাউকে কি আমার মতো কথা বলতে দেখেছেন আপনি কখনো সাবলীল ভাষায়? না, দেখিনি। তাহলে কিভাবে ধরে নিলেন আসিফ সাহেব যে তাদের ইন্টারপ্রিটেশন সঠিক ইন্টারপ্রিটেশন হতে পারে? এটাই কি মাফ করেন, মানে এই বেকুবেরা জানে না এটা যে সৌদি আরবে, আফগানিস্তানে, পাকিস্তানে, তারপরে যেই সমস্ত দেশে শরিয়া আইন আছে, 1400 বছর ধরে শরিয়া আইন প্রচলিত আছে বা পরে এসছে, আগে এসছে, এই সমস্ত দেশে মুরতাদের শাস্তি কি এটা তারা জানে না? এরা কি বলতে চায় এই সমস্ত দেশের আইন কানুন, বিচার ব্যবস্থা, ইসলামী আইনের উপরে যে আইনগুলো তৈরি হয়েছে, ইসলামের উপরে যে আইনগুলো তৈরি হয়েছে, এরা কেউ ইসলামের এই আয়াতটা বুঝে নাই। এখানে যে মানসিক ভাবে হত্যা করতে বলা হয়েছে, এরা কেউ বুঝে নাই। 1450 বছর পরে বাংলাদেশের সুনাহাগা মাদ্রাসা থেকে একজন গোল গোল করে কথা বলা ব্যক্তি এটা বুঝা গেছে যে এই আয়াতের ভিতরে কি আসলে আল্লাহ পাক কি মিন করেছে, সেটা সে বুঝা গেছে নাকি? আল্লাহ পাক যাকে হিদায়াত দেয় তাকেই তো হিদায়াত দেয়, তাই না? তার নিজ ইচ্ছে তো হিদায়াত। I can't আসিফ ভাই, বলছি I can't। ভাই যে কোনো মুহূর্তে মুমিন হয়ে যেতে পারবো, বুঝছেন আসিফ ভাই? আই থিঙ্ক যত বুলশিট শুনছি জীবনে, যে কোনো মুহূর্তে মনে করেন মুমিন হয়ে যে কোনো মুমিন একটা ঝামেলার মধ্যে ভালো দিতে পারবো। ওয়াজ শুরু করবেন নাকি আপনি মুমিন হলে? ভাই আপনার তো ভালো দাম উঠবে ভাই, হেলিকপ্টারে করে নিয়ে যাবে 2 লক্ষ টাকা। আমি হেলিকপ্টারে, আমি রকেটে উঠবো, রকেটে। হেলিকপ্টারে উঠলে আবার কেমন জানে বমি বমি লাগে। আমি রকেট। ভাই কি একটা অবস্থা, মানে মানুষ জেনুইনলি এসে বলতেছে এই হত্যা বলতে শারীরিক হত্যা না, উইথ ফুল কনফিডেন্স বলতেছে এই কথা। ভাইরে ভাই, হত্যা করো বলা, এটা বলতে নাকি শারীরিক হত্যা না, এটা কি মেটাফিজিক্যাল হত্যা নাকি ভাই? এটা কি মেটাফিজিক্যাল? এটা হইতে পারে মেটাফিজিক্যাল হত্যা। যে কোনো কথাটাকে মেটাফিজিক্যাল লাগাই দিলে তো ওইটার আর ব্যাখ্যা দরকার নেই, তাই না আসিফ ভাই? আচ্ছা, আমরা একটু আব্বাসী সাহেবের বক্তব্যটা একটু শুনে নেই, তারপরে আমরা পরের জনকে যুক্ত করতেছি। শুনি একটু। মুরতাদ বুঝেন? মুসলমান সে যদি কুফর করে সে মুরতাদ। শরীয়তে তার শাস্তি কি? রাসূলুল্লাহর হাদিস সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুল ইরতিদাদে এসেছে, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে মুরতাদ হয় তাকে কতল করো। আচ্ছা, আমরা দেখলাম এরকম অসংখ্য ভালো খারাপ জায়গায় করছে। ফাকতুলুক বলতে যেটা মানে যেটা করছিল, যেটা ব্যাখ্যাটা করছিল, ওই ব্যাখ্যাটা তো নাই।
এটা ওদের রাখতেন ভাই। ফাকতুলু মানে তো যে কুপায় কুপায় হত্যা করে এরকম টাইপের কি যেন একটা মনে হয় বলছিল। না আছে আছে, এটা ওইটুকু আছে। দাঁড়ান আবার দেই, দিলে আবার দেই, শুনি। মুরতাদ বুঝেন? মুসলমান মুসলমান সে যদি কুফর করে সে মুরতাদ। শরীয়তে তার শাস্তি কি? রাসূলুল্লাহর হাদিস সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুল ইরতিদাদে এসেছে, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে মুরতাদ হয় তাকে কতল করো। কিন্তু ইসলামী শরিয়ার নিয়ম। ও আচ্ছা, এটা তো না। আসিফ ভাই আমার ইয়ে পড়ছে যে এইটা নিয়েই তো আপনাকে গতকালকে যে ভিডিওটা দেখাচ্ছিলাম আর কি, ওই ভিডিওতেই তো আপনার মনে করেন যে তাদেরকে ধরো এবং পাকড়াও করো এবং তাদেরকে কিতাল করো, যে ইয়েটা বলা, ওইখানে যে জঙ্গি নেতা যে ইয়ে ধরা পড়ছিল না, যে আপনাদের মারার প্ল্যানিং করছিল, হারামজাদার নাম যেন কি, জসিমউদ্দিন রহমানী। জসিমউদ্দিন রহমানী, হ্যাঁ জসিমউদ্দিন রহমানী তো এটার ব্যাখ্যা করছে, বুঝছেন আসিফ ভাই, যে টুকরো টুকরো হয়ে হত্যা করতে হবে, মানে এমন ভাবে ভাবে হত্যা করতে হবে যেন লাশ দেখে চিনা না যায়, বুঝছেন, মানে কোনো ধরনের ইয়ে ছাড়া, ইম্প্যাথি ছাড়া একেবারে শেষ করে ফেলাইতে হবে। কোন রকম মায়া দয়া রাখা যাবে না, যখন আপনি কোবাবেন তখন কোনো ধরনের মায়া দয়া রাখা যাবে না, এরকম করে ব্যাখ্যা করা আর কি, খন্ড খন্ড করে টুকরা টুকরা করা আর কি। হ্যাঁ, এটাই আসলে আমিও এই অন্যান্য বইগুলোতে যে এটা পড়ছি, যে মনে করেন বিশেষ করে ইমাম তাইমিয়ার যে বই আছে সেখানে এইভাবেই বলা আছে যে একেবারে টুকরো টুকরো করে একদম বিভৎস ভাবে হত্যা করতে হবে, একদম ভাবে। এগুলা মানে এগুলা তো ওই বইগুলা থেকেই তো এগুলা আসছে, এই টাইপের জঙ্গিগুলা তো তৈরি হয়েছে ওই বইগুলা থেকেই, মানে কোরআন হাদিস থেকে আর কি, যেটা বোঝাতে যাচ্ছে। সেটাই ভাই, ঠিক আছে। এটা মজার ছিল ভাই, আমি এই জিনিসটা বলা একটু টাফ হয়ে যাবে যে হত্যা মানে শারীরিক হত্যা নয়। আসিফ ভাই যদি রাখতেন, আমি কোন হত্যা এই জিনিসটা জানতে পারতাম, আমার জীবনটা সার্থক হয়ে যেত ভাই। যদি আপনি বের করে দেন, সে নিজে চলে গেছে, ভাইয়া যদি একটু থাকতো তাহলে আর কি জানতে পারতাম মনের হত্যা কি জিনিস বা কি জিনিস, এটা একটু। আচ্ছা, পরের জনকে। আচ্ছা আসিফ ভাই কথা বলুন, আমি একটু আসতেছি। ওকে, ঠিক আছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। বিষয়টা হচ্ছে যে আমি আগে বলে নিচ্ছি, আপনারা তো অনেক ভালো, অনেক কিছু পড়াশোনা করেন, স্টাডি করেন সব বিষয় নিয়ে। আমার যেটা প্রশ্ন, এটা আমার ব্যক্তিগত ভাবে, এটা হচ্ছে মানুষের যে মৃত্যু হয়, ধর্ম আর বিজ্ঞান এটা তো দুটো একটা সাংঘর্ষিক বিষয়। ধর্ম হচ্ছে বিশ্বাস, আমি যতটুকু জানি। প্রশ্নটা করেন, মানুষের যে মৃত্যু হয় তারপরে। তো আমি এই প্রশ্নটা করতে চাচ্ছি যে বিজ্ঞান তো এ পর্যন্ত কি, মানে সোল যেটা আমার দৃষ্টিকোণ থেকে। সোল জিনিসটা কি ভাই? এটা আমি তো জানি না। সোল জিনিসটা কি? সোল জিনিসটা কি একটু বলেন এবং প্রমাণ দেন একটা। আচ্ছা, এটা প্রমাণ, এটা যদি প্রমাণ যদি আমি তো দিতে পারতেছি না, সেজন্য আমারই তো প্রশ্ন জাগতেছে যে তাহলে ভাই এই কথা কে তুলছে? সোলের প্রসঙ্গটা কে তুলছে? আমি তুলছি না আপনি তুলছেন? আমি তুলছি। তাহলে প্রমাণটা কে দিবে তাহলে? কলিমউদ্দিন। প্রমাণটা এটা তো বইয়ে লেখা আছে, বই লেখা নাই? আরে বইয়ে তো ইংরেজিতে শব্দতে সোল আছে, আত্মা আছে, যেটাকে মিউট করে দিয়েছি। সে তো বইয়ে তো মামদভূত, শাকচুন্নি, জিউস, থর, হারকিউলিস, অ্যাপোলো, তারপর হচ্ছে গিয়ে মনে করেন পসাইডন, অনেক দেবদেবী, রাম, শিব, মানে আল্লাহ, ভগবান, ফেরেস্তা, কত কিছুর কথা বলা আছে, কত বইতে কত ধরনের রূপকথার গল্প আছে। সেগুলা যে আছে সেগুলো তো একটা প্রমাণ লাগবে। বইয়ে কোনো একটা কিছু বইয়ে থাকা তো সেটার সপক্ষে কোনো প্রমাণ না। আপনি যে সোলের কথা বললেন, সেটা কি জুতার সোল নাকি কিসের সোল, এবং সেটার মানে এটার সংজ্ঞাটা কি এবং এটার প্রমাণ কি, সেটা আপনি আগে একটু বলেন, তারপরে সোল নিয়ে আপনার প্রশ্নটা কি এরপরে শুনবো। আগে সোল জিনিসটা কি জুতার সোল নাকি কি, সেটা একটু ব্যাখ্যা করেন এবং একটা প্রমাণ দেন, বলেন। আচ্ছা, আমি এখন আপনাকে কথা বলি।
সেটা হচ্ছে যে মানুষ মারা যায়, ভাই এই আপনাকে মারা যে যাওয়াটা বিষয়টা প্রশ্নটা যেটা করা হয়েছে সেই প্রশ্নটার আগে উত্তর দেন, পরে যদি এক্সট্রা কোনো কোশ্চেন আপনার থাকে পরে আমরা আলোচনা করব। আমার তো প্রশ্ন আগে আছে কিন্তু আপনি তো প্রশ্ন করতে দিচ্ছেন না আমার। আচ্ছা মিউট করে দিচ্ছি আপনাকে। আমি যে প্রশ্নটা করেছি, আপনি একটা সোল নামক কিছু একটা কথা বলছেন, সেই সোলটা কি সেটা আগে একটু বলেন। আপনার প্রশ্ন তো না হলে আমি বুঝতে পারবো না এটা কি জুতার সোল নাকি অন্য কিছুর সোল, সেটা আপনি আমাদেরকে একটু বলেন, এবং এই সোল বলে যে কিছু আছে সেটার একটা প্রমাণ দেন। এরপরে আপনি যখন এইটা শেষ হবে তখন প্রশ্নটা কমপ্লিট করবেন, যে এই যে প্রশ্নটা যে শুরু করছিলেন সেখানে আমি সোল এই জায়গাতে আমি আটকায় আছি, এইটা বুঝতেছি না দেখে এই প্রশ্নটা আমি উত্তর দিতে পারবো না। যখন আপনি আমাকে এইটা এক্সপ্লেন করবেন এবং আমাদেরকে প্রমাণ দিবেন, তখন আমি সোল জিনিসটা বোঝার পরে তখন পরের প্রশ্নের বাদ বাকিটুকু আমি করতে দিব, তখন আপনি সেই বাদ বাকিটুকু করবেন। এরপরে আমি যদি পারি তাহলে প্রশ্নটার উত্তর দিব। আগে এই সোল জিনিসটা কি এবং এইটার প্রমাণ আছে কিনা, প্রমাণ থাকলে সেই প্রমাণটা কি সেটা একটু বলেন। শেষ সুযোগ দিচ্ছি, শেষ বলেন। এই যে বলতে দিচ্ছেন না আপনার কথা, তাহলে কি হবে? আপনি আচ্ছা কথাই আমি বলতে বলি না, দিচ্ছেন না। আমি বলি না কাসিম ভাই। হ্যাঁ বলেন। আপনি তো আচ্ছা কথাই বলতে ইয়ে ভাই, হ্যাঁ ওকে ঠিক আছে। ফ্রিডম ভাই, হ্যাঁ আপনি মোস্ট প্রবাবলি মৃত্যু নিয়ে একটা ভয় আছেন বা একটা আপনার ইনকোয়ারি আছে, আপনি মৃত্যু নিয়ে প্রশ্ন করতে চাচ্ছেন যে মরার পর কি হয় না হয় এটা নিয়ে প্রশ্ন করতে চাচ্ছেন। মরার পর যেমন কি হয় মধ্যে একটা বড় প্রশ্ন হচ্ছে যে ভাই মরার পর আমাদের আত্মাটা যায় কই, এরকম এটা হচ্ছে একটা বড় ধরনের প্রশ্ন। আমরা যে মরে গেলাম এরপর আমাদের বডির মধ্যে যে এনার্জি আছে, যে আত্মা আছে, সেটা গেল কই? এখন আত্মা একটা সেকেন্ড, হ্যাঁ সরি, আত্মা যে জিনিসটা মানে আত্মা বলতে আমাদের যে জিনিসটা শেখানো হয় ছোটবেলা থেকে, ওইটা তো একটা অস্পষ্ট ধারণা, যেটা সম্পর্কে সঠিক কোনো ধারণা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় না। আত্মা বলতে কোরআন হাদিসে যেটা মানে অ্যাড্রেস পাওয়া যায়, আত্মা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা এক হুকুম মাত্র, আর যেটা কই থাকে যেটা হচ্ছে আপনার হৃদয়ের মতো থাকে। এই যে জিনিসটা, এই জিনিসটা তো কোনো প্রমাণ নাই, সাইন্টিফিক তো কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে আত্মার কোনো কি বৈজ্ঞানিক প্রমাণ আছে? ওটাই আমি নাই নাই আমি যতটুকু বলবো অতটুকু ফোকাস করবেন, অতটুকু কথা বলবেন, ঠিক আছে? তাহলে আপনি আপনার কনভারসেশন পৌঁছাতে পারবেন না। আত্মার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কি আছে? দাবি আছে, যেমন যে অন্যান্য যে অন্ধবিশ্বাসমূলক দাবিগুলো আছে ওই দাবিগুলো আছে। ফর এক্সাম্পল যেমন শাকচুন্নি, তারপর হচ্ছে বোরাক, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ডাইনি বড়ি, ভূত পেতনি, এগুলা যেমন এরকম দাবি আছে, প্রমাণ নেই, ওরকমই আত্মার একটা আত্মাও জিনিসটা সিমিলার, যেগুলোর দাবি আছে ধর্মগ্রন্থে, এগুলোর দাবি পাওয়া যায়, কিন্তু এগুলার কি নেই, এগুলার কোনো প্রমাণ পাওয়া যায় না। তো এখন যেটার প্রমাণটা নাই, বাস্তবিক প্রমাণ নাই, যেটা শুধুমাত্র দাবি আছে, সেটা কই যাবে না যাবে, এটা একটা মানুষ যে অন্ধবিশ্বাসে বিশ্বাস করে না, ওই ধরনের দাবিগুলোতে বিশ্বাস করে না, যে প্রমাণহীন দাবি, ধর্মগ্রন্থের প্রমাণহীন দাবিগুলোতে, যে আত্মামাত্মার প্রমাণহীন দাবিগুলোতে বিশ্বাস করে না, সে কিভাবে বলবে যে ওই আত্মাটা যায় কই? কেননা ওই আত্মা বলে কোনো কিছু আছে, সেই জিনিসটাই তো প্রমাণ নেই। তো প্রমাণ নেই, কিচ্ছু নেই, শুধু আছে অন্ধবিশ্বাস। ওই জিনিস কই যাবে? যে জিনিসের অস্তিত্বের প্রমাণই নাই, সেই জিনিস মরার পর কই যাবে, সেটা একজন নাস্তিক বলবে কিভাবে? আগে তো তাকে প্রমাণ দিতে হবে যে ওই জিনিসটা আছে। আচ্ছা ফারাজ ভাই, আপনাকে আমার একটা প্রশ্ন আছে। আমি একদিন মানে আমি জানি যে শেওড়া গাছের উপরে নাকি শাকচুন্নি নামক একটা পেতনি থাকে। সেই পেতনিটা রাত 8টার সময় কই যায় ভাই, ফারাজ ভাই? ভাই শেওড়া গাছের উপর পেতনি থাকে সেটাই তো আমি জানি না ভাই, এটা কি আসলে থাকে? এরকম কোন পেতনি, এরকম কি কোনো প্রমাণ আছে শেওড়া গাছের উপর কোনো পেতনি থাকে? আপনি তো আমাকে কথাই বলতে দিচ্ছেন না ফারাজ ভাই, আপনি তো আমাকে শেষই করতে দিচ্ছেন না প্রশ্নটা। মানে এই যে পেতনিটা আছে, আমি তো বইতে পড়ছি ভাই, বইতে পড়ছি তো ভাই। হ্যাঁ, আপনি তো আমাকে কথাই বলতে দিচ্ছেন না ফারাজ ভাই। আচ্ছা পড়ছেন আপনি বইতে, বাট বইতে অন্য কিছু বইতে পড়লেই তো এটা যে অস্তিত্ব আছে এটার প্রমাণ তো হয় না। এই যে কথাই বলতে দিচ্ছেন না ফারাজ ভাই, কথাই বলতে দিচ্ছেন না আমাকে। কিন্তু কোনো কিছু যে অস্তিত্ব আছে ভাই, এটা তো আবার একটা বৈজ্ঞানিক প্রমাণ লাগবে, তারপর আমরা বুঝবো যে হ্যাঁ এটার একটা প্রিয়া আছে, এটা যে মানুষের অন্ধবিশ্বাস না, লোককথা না। এটা তো আমার কথা, প্রশ্নটা শোনেন না। ওই যে শেওড়া গাছের উপরে যে শাকচুন্নিটা আছে, সেটা রাত 8টার সময় কই যায় ভাই? আমি বলছি তো ভাই, শেওড়া গাছের উপর পেতনি আছে, কিন্তু ওটার প্রমাণটা কই? পেতনি যে আছে সেটার প্রমাণটা কোথায়?
এটা তো আমি একটা নিজের মতো করে ব্যাখ্যা করলে হবে। আরাজ ভাই এটা তো আমি একটা বইতে পড়ছি, একটা বইতে আছে না এই এখন আপনি বইতে যেটা ধরুন তাহলে আপনাকে যদি আমি এখন যদি একটা জায়গায় যদি আমি আপনাকে চড় মারলাম, তার কোনো প্রমাণ নেই, তাহলে আপনি কি মনে করবেন? আপনি তো সবকিছু প্রমাণ সাপেক্ষ দিচ্ছেন। তো মানুষের তো মৃত্যুর কোনো এ পর্যন্ত বৈজ্ঞানিক ভাবে কেউ ব্যাখ্যা করতে পারেনি। হ্যাঁ, আমি তো সেটাই বলতে পারি। তার মানে আপনি প্রমাণ ছাড়া যে কোনো কিছু মেনে নেন নাকি? আপনি যদি প্রমাণ দিতে পারছেন, আপনার বিজ্ঞান আপনাকে প্রমাণ দিতে পারতেছে না যে মৃত্যু আসলে সম্পর্কে আজকেও কিন্তু অজানা। মানে আপনি এই মেথোডলজি ফলো করেন, ফর এক্সাম্পল এই মেথোডলজি ফলো করেন, তাহলে তো ফ্রিডম ভাই আমি আপনাকে বলতে পারি আমি আপনার ফাদার। যেমন আপনি আমার কাছে যদি প্রমাণ চান যে ফারাজ ভাই আপনি যে দাবি করতেছেন আমি আপনার সন্তান, এর ক্ষেত্রে প্রমাণ করি, সেক্ষেত্রে তো আমি তো একই কথা বলতে পারি ভাই আপনাকে যদি আমি চিপায় নিয়ে কানের তলে একটা বয়রা মারি, এটা তো কোনো প্রমাণ থাকবে না, তাই না? যেহেতু ওইটার কোনো প্রমাণ নেই, কেউ দেখেনি, বৈজ্ঞানিক যেহেতু প্রমাণ নেই, আর আপনি ওটা মেনে নিচ্ছেন আপনি, সুতরাং আমি আপনার ফাদার এটারও বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই মেনে নেন, আপনি কি এই কনক্লুশনে আসাটা আপনার জন্য একটা যৌক্তিক কনক্লুশন হবে? ফারাজ ভাই আমিও একটা কথা বলতে চাই। মানে আমরা বুঝতে পারলাম ফারাজ ভাই আমার এবং আপনার চিন্তা করার পদ্ধতি হচ্ছে আমরা প্রমাণের সাপেক্ষে কোনো কিছু মেনে নেই অথবা বাতিল করে দিই, কিন্তু আমাদের এই ফ্রিডম ভাইয়ের পদ্ধতিটা হচ্ছে তিনি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে প্রমাণ ছাড়াই সবকিছু মেনে নিতে হবে, প্রমাণ ছাড়াই আমাদেরকে একসেপ্ট করে নিতে হবে। তাহলে ফারাজ ভাই ফ্রিডম ভাই এখন কথা বলেন না। ফ্রিডম ভাইয়ের পদ্ধতি হচ্ছে উনি আমাদেরকে এটা বোঝাবার জন্য আমাদেরকে একটা উদাহরণও দিয়েছে ফারাজ ভাই, যে আপনার গালে যদি একটা আপনি ফ্রিডম ভাইকে ভাই মনে হয় করছেন, মিসরিপ্রেজেন্ট করছেন আসিফ ভাই, ফ্রিডম ভাইকে স্ট্রম্যান করছেন। ফ্রিডম ভাইয়ের পজিশন হচ্ছে সবকিছু মেনে নিতে হবে না। আচ্ছা একটু ফ্রিডম ভাই একটু করেন তো, ফ্রিডম ভাই একটু মিউট রাখেন তো, কথার মাঝখানে কথা বলেন, একটু মিউট রাখেন। দাঁড়ান আমি তোকে মিউট করে দিচ্ছি। ফ্রিডম ভাইয়ের পজিশন এটা না আসিফ ভাই যে প্রমাণ ছাড়া আপনি সবকিছু মেনে নেবেন। ফ্রিডম ভাইয়ের পজিশন হচ্ছে প্রমাণ ছাড়া ফ্রিডম ভাইয়ের যে কনক্লুশন গুলো আছে, প্রিকনসিভ নোশন যেগুলো আছে অতটুকু মেনে নেবেন। আপনি মিসরিপ্রেজেন্ট করেন আসিফ ভাই প্লিজ। তাহলে আমি একটা বলি, আমারও একটা উনি প্রমাণ ছাড়া মেনে নেক যে গত জন্মে উনি আমার কাছ থেকে 100 কোটি টাকা ধার নিছিলেন, বলছিলেন যে এই জন্মে ফেরত দিবেন। উনি এখন নিশ্চয়ই আমার কাছে কোনো প্রমাণ বা কোনো একটা কিছু যুক্তি কিছুই চাবেন না, কারণ উনি একটু আগে বলেছেন যে ভাই থাপ্পড় মারলে তো ভাই মানে এটা প্রমাণ করবেন কেমনে। এই যুক্তি দিয়ে উনি আমাদেরকে বুঝাইছেন যে আমরা প্রমাণ ছাড়াই যেন একটা মানে দাবিকে মেনে নিই। সুতরাং আমি নিশ্চিত যে উনিও আমার দাবিটাকে মেনে নিয়েছেন, যে গত জন্মে আমার থেকে 100 কোটি টাকা ধার নিছিলেন, এই জন্মে ফেরত দিবেন বলছিলেন, কিন্তু দেন নাই, এখনো দেন নাই। কবে দিবেন সেটা ফারাজ ভাই আপনি একটু মানে ওনার কাছ থেকে নিয়ে দেন। ফারাজ ভাই আপনি নিয়ে দিবেন ওনার কাছ থেকে টাকাটা। ও আচ্ছা আমি নিয়ে দেবো। হ্যাঁ বলেন ফ্রিডম ভাই, আপনি যে আসিফ ভাই আপনার কাছে বলে না আমার প্রশ্নের উত্তরটা দিতে হবে ভাই। গত জন্মে ধার নিয়েছিল, কোনো মানে প্রমাণ ছাড়া আমরা কোনো কিছু মেনে নেই কিনা? হ্যাঁ আপনারা তো প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেন না, তাহলে আমারও সেটা প্রমাণ দেখান, আমারও সেটা প্রমাণ দেখান ভাই। আমি তো সেটাই বলতে চাচ্ছি, প্রমাণ ছাড়া তো আপনি মেনে নিচ্ছেন তাই না? প্রমাণ ছাড়া যে কোনো কিছু প্রমাণ ছাড়া তো আপনি মেনে নিচ্ছেন। আপনি তো বলতেছেন যে প্রমাণ ছাড়া যে কালে ওটা আমি বিশ্বাস করি, আমি ওটা বিশ্বাস করি। ওটাই তো যে মানুষের মধ্যে প্রমাণ ছাড়া যে বিশ্বাস করছেন ভাইয়া, প্রমাণ ছাড়া যে বিশ্বাস করছেন, এই জন্য আসিফ ভাই বললো যে গত জন্মে আপনি আসিফ ভাইয়ের থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। কত টাকা জানি আসিফ ভাই? 1 কোটি না 2 কোটি নাকি 50 কোটি? বলে দেন আপনার মতো বলে দেন। 50 কোটি টাকা ধার নিয়েছিলেন, 50 কোটি টাকা কবে ফেরত দিবেন সেটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা আমি তাহলে বলি, আপনি যদি ওই প্রমাণটা যদি আপনি দেখাতে পারেন তাহলে আমি এটা মেনে নিব। আরে ভাই কেন ভাই প্রমাণ কেন? না আমাকে ওই প্রমাণটা দেখান, আমাকে মানে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ওই প্রমাণটা দেখান। আপনি তো ওটা প্রমাণ দেখাতে, আমি তাহলে এটা আপনি যদি ওই প্রমাণটা দেখাতে পারেন আমি নিব কি নিব না, আমি এটা মানতে কি আপনার প্রমাণ লাগবে? আসিফ ভাই যে দাবিটা করেছে সেই দাবিটা মানতে কি আপনার প্রমাণ লাগবে? আমি তো দাবি করতেছি, আমারও দাবিটা
আমার আসিফ দাবিটার ভাই প্রমাণ যে তো আমাকে ওই দাবিটা ওখানে আসবো আমরা। আসিফ ভাই যে দাবিটা করেছে ওটা দাবিটা মানতে কি আপনার প্রমাণ লাগবে? হ্যাঁ আসিফ ভাই জি যে বলেন দাবিটা বলেন। করেছে সে দাবিটা মানতে কি আপনার প্রমাণ লাগবে? আমি তো বললাম যে ওই দাবিটা যদি আপনি প্রমাণ দেখাতে পারেন তাহলে আরে আমি ভাই এই আমি কি দাবিটা আমি বলতেছি আপনি কি বলতেছেন? আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? আমি কি জিজ্ঞেস করছি বলেন তো? হ্যাঁ আমি আমি আপনার কথা বলতেছি বুঝতে যে পারতেছি ভাই। হ্যাঁ বলেন, আমি কি জিজ্ঞেস করেছি বলেন, বলেন আমি না কি আপনি জিজ্ঞেস করেছি বলেন, আপনাকে? আরেকবার বলেন। তাহলে আপনি যদি না বুঝেন আপনি রিপিট করতেছেন কারণ আগে কথা বুঝে তারপর অ্যান্সার করেন। আসিফ ভাই যে একটু আগে দাবি করলো যে আপনি তার কাছ থেকে গত জন্মে 50 কোটি টাকা ধার নিয়েছিলেন, এই দাবিটা আপনি কি এইভাবে মেনে নেবেন নাকি এই দাবিটা মানতে আপনার কোনো ধরনের প্রমাণ দরকার হবে? হ্যাঁ প্রমাণ দরকার হবে। কেন প্রমাণ দরকার হবে ভাই? আপনি না বললেন ওই যে কানের তলে বয়রা মারলে আপনার ইয়া লাগবে না, প্রমাণ লাগবে না, যেহেতু কেউ দেখে নাই ওটা তো অন্ধ হয়ে বিশ্বাস করে নিতে হবে। আপনি কেন বিশ্বাস করে নিচ্ছেন এই কথাটা? তাহলে প্রমাণ কেন চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। আপনি হ্যাঁ অন্ধ আমি হয়ে বিশ্বাস আমি করে নিচ্ছেন এটা কেন? হ্যাঁ আমি বলতেছি, দাঁড়ান আমি বলতেছি। হ্যাঁ ঠিক আছে, আমি দাবি করে নিচ্ছি যে ওইটা আপনি গত জন্মে এটা প্রমাণ লাগবে আমার যে গত জন্মে আপনি আমার কাছ থেকে 50,000 টাকা উনি ধার নিয়েছিল বা আমি ধার নিয়েছিলাম, সেটা প্রমাণ থাকতে হবে। আমার যে ব্যাখ্যাটা, আমার যে কথাটা, সেটারও তো প্রমাণ আমাকে দেখাতে হবে। আমারও তো ওটা হ্যাঁ দেখান দাবি। তাহলে তো ভাই, আপনার ওটাই তো আপনার দাবি তাই না? আপনার দাবির সপক্ষে প্রমাণ আমি দেখাবো না আপনি দেখাবেন? কেন আপনার দাবি বিজ্ঞানের সাথে যদি আমার আপনার দাবি সবকিছু ভাইয়া, প্রমাণ। আপনি কি ফ্রিডম ভাই আপনি কি বলতে চাচ্ছেন আমার দাবি সপক্ষে প্রমাণ আমি দেখাবো এবং আপনার দাবি সপক্ষে প্রমাণ আমি দেখাবো, এরকম কিছু? এটাও যদি না এটাও যদি প্রমাণ আপনি দেখাতে না পারেন, ওটাও তো আপনি আমাকে প্রমাণ দেখাতে পারতেছেন না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রমাণ আমি কেন? আমার দায়ভার যে আমার দাবি সপক্ষে প্রমাণ দেখানো দায়ভার আমার, এবং আপনার দাবি দাবি সপক্ষে প্রমাণ দেখানোর দায়ভারটা আমার। থ্যাংক ইউ আসিফ ভাই, ভালো ভালো একটা ইসের মধ্যে যুক্তির মধ্যে আটকে গেলাম। আসিফ ভাই একদম আটকে দিয়েছে, মুমিন ভাইটি আপনাকে একেবারে দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছে। ফারাজ ভাই, ফারাজ ভাই আজকে খুব কাত পারবেন বলেন আর করবেন লাইভ। আসিফ ভাই প্লিজ একটু কন্টিনিউ করেন। আমি আমার দাঁত ভেঙে গেছে, একটু দাঁতগুলো লাগিয়ে নিই ভাই, একটু পড়ে গেছে তো ফ্লোরে, আমি একটু গুছিয়ে একটু লাগিয়ে নিই। লাগিয়ে আসেন। ঠিক আছে ফ্রিডম ভাই, আপনার সাথে ভাই কথা বলা সম্ভব না ভাই, এই বুদ্ধি নিয়ে আপনার সাথে ভাই কথা বলা একটু মুশকিল। আপনি একটু মুমিনদের সাথে গিয়ে কথাবার্তা বলেন, এই মানে জ্ঞান বুদ্ধি নিয়ে কথা বলা খুবই মুশকিল ভাই, আমাদের পক্ষে সম্ভব না ভাই, আপনার লেভেলে আমরা পৌঁছতে পারবো না ভাই। আচ্ছা পরের জনকে আমরা যুক্ত করি। স্পিরিট আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই শুনতে পাচ্ছেন? জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্পিরিট হতে পারে। হ্যালো, হ্যাঁ স্পিরিট বলেন। জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে আপনার কি মনে হয় যে আমরা সবাই একটা প্রিজন প্ল্যানেটের মধ্যে আছি? কি প্ল্যানেট? মানে একটা প্রিজন প্ল্যানেট। সেটার মানে কি ভাই, বুঝলাম না। প্রিজন প্ল্যানেট মানে জিনিসটা কি? মানে একটা জেলখানার মতো একটা গ্রহ। না, জেলখানার মতো গ্রহ থাকলে তো আমরা মানে চাঁদে যেতে পারতাম না। না, চাঁদে তো মানুষ এই বেশি দিন আগে থেকে যায় না, ঠিক আছে না? কতদিন আগে থেকে যায় সেটা দিয়ে তো মানে কিছু যাইতেছে আসতেছে না। যাইতে পারছে নাকি যাইতে পারেনি সেটা দিয়ে যাইতেছে আসতেছে। যদি যাইতে পাইরা থাকে চাঁদে, তাহলে তো আর প্রিজন প্ল্যানেট এটা কেমনে হয়? প্রিজন প্ল্যানেট বলতে আপনাকে যেটা বুঝাইতেছি যে মানুষ যখন চাঁদে যাচ্ছে তো ওই জায়গায় জিরো গ্র্যাভিটির কারণে তো সে ভাসতেছে, ঠিক আছে না? ভাসতেছে নাকি ভাসতেছে না সেটার উপরে নির্ভর তো করতেছে না কিছু। সেইটা প্রিজন প্ল্যানেট নাকি প্রিজন প্ল্যানেট আপনি তো না। প্রিজন প্ল্যানেট বলতে যেটা বললেন যে এই প্ল্যানেট থেকে বের হতে পারছে না, যখন বের হতে পারছে সেটা প্রমাণ দিচ্ছে, তখন আপনি বলতেছেন যে বেশি দিন আগে বের হতে পারতেছে না আর বের হলে যে ভাগতেছে। মানে কি ভাই? কিরে ভাই, কিরে ভাই, মানে মুমিনরা আজকে এক একজন পিকুলিয়ার লোকজন আসতেছে, ধরা ধরা পিকুলিয়ার লোকজন আসতেছে। না স্পিরিট ভাই, আপনার সাথে মনে হয় না কথাবার্তা আগানো যাবে। আপনি একটু আরেকটু চিন্তা ভাবনা করে আসেন,
তারপর আপনার সাথে কথাবার্তা বলবো না। জি, শোনা যাচ্ছে। আমরা ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলুন। জি জি। আসিফ ভাই, ফার্জ ভাই, এটা আমার না, ইদানিং আমার ওয়াইফ আমার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতেছে, তো এইটাও তার একটা বিষয়। তো মানে ওর একটা প্রশ্ন হচ্ছে, ধরেন একজন নাস্তিক, সে যখন একদম নিশ্চিত যে পরকাল বলতে কিছু নাই এবং ঈশ্বর বলতে কিছু নাই, সে কি মানে অনেক খারাপ হইতে পারে কিনা, যে অনেক দুর্ধর্ষ খারাপ হইতে পারে? অনেক খারাপ হতেই পারে। হ্যাঁ, মানে এটা তো নাই, মানে যে এটার মধ্যে তো কোনো কন্ট্রাডিকশন নেই যে নাস্তিক হলে সে খারাপ হইতে পারবে না। সে খারাপ হইতে পারে, যে আল্লাহ বিল্লাহ বিশ্বাস করে না, সে খারাপ হতে পারে, ভালো হতে পারে। হ্যাঁ, মানে সেই অনুযায়ী তার একটা ধারণা হয়েছে, কোন ধর্মে বিশ্বাস করেও সে খারাপ হতে পারে, সে ভালো হতে পারে। ফর এক্সাম্পল, মোহাম্মদ যে অ্যাট্রসিটি গুলো চালায় গেছিল, মোহাম্মদ যে আক্রমণাত্মক জিহাদ, কাফেলা লুটপাট, ডাকাতি, যিনি ধর্ষণ, গনিমতের মাল নেওয়া, শিশু বিবাহ করা, এই ধরনের যে অ্যাট্রসিটি গুলো চালাইছিল, এইটা তো ধর্ম দ্বারা জাস্টিফাই করে এই জিনিসটা চালাইছিল, তাই না? হালাল করে এই কাজগুলোকে হালাল করে তারপরে কাজগুলো চালা, এই অ্যাট্রসিটি, এই বাজে কাজগুলো চালাইছিল না। এটা ধর্ম মেনেও কেউ অ্যাট্রসিটি করতে পারে, ধর্ম না মেনেও কেউ অ্যাট্রসিটি করতে পারে। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে আমার ওয়াইফের মতামত হচ্ছে, সে তার একটা ধারণা হয়েছে যে নবী মোহাম্মদ উনি একজন নাস্তিক ছিলেন এবং উনি নিশ্চিত ছিলেন যে পরকাল বলতে কিছু নাই এবং ঈশ্বর বলতে কিছু নাই, এবং উনি যেসব কার্যক্রম করছে বা যেসব কাজ করে গেছে, একজন কারো যদি পরকাল সম্পর্কে মানে বিশ্বাস থাকে যে পরকালে বিচার হইতে পারে বা আমার সেখানে জবাবদিহিতা করা লাগতে পারে, এবং যদি তার ঈশ্বর সম্পর্কে যদি তার বিশ্বাস থাকে, সেটি এই ধরনের কাজ করতে পারে না। হ্যাঁ, এটা না, সে আসলে মনে করতে পারে যে এটা ঈশ্বর তাকে আসলে সে অনুমতি দিয়েছে, এটা সে ইয়ে করতে পারে। ফর এক্সাম্পল, নবী মোহাম্মদের কথা যদি আপনি অ্যাসাইড রাখেনও, নবী মোহাম্মদের আশেপাশে যে সাহাবারা ছিল, যে তার যে চেলাচামুন্ডা গুলা ছিল এবং তার যে সেনাবাহিনী ছিল, এর মধ্যে তো বেশিরভাগ লোকজনই এটা বিশ্বাস করতো যে এটা গড় থেকে আসছে, এই ইয়েটা, এই নির্দেশনগুলো গড় থেকে আসছে। তারা তো বিশ্বাস করতো, তারা তো ধার্মিক ছিল, তাই না? এটাও আমি তাকে বলছি, কিন্তু সেক্ষেত্রে সে আমাকে আরেকটা উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে যে ওই দেওয়ানবাগী হুজুর যিনি আছে, উনাকেও সে নাস্তিক মনে করে, যে কারণ তারও যে ভক্তরা আছে তার কথা যেভাবে অন্ধভাবে বিশ্বাস করে, কারণ সে যেমন আয়েশার হাজবেন্ড হিসেবে তাকে দায়ী করে, মানে দাবি করে, কিন্তু সে তো জানে যে, কারণ সে তো যে দেওয়ানবাগী যিনি ছিলেন, উনি তো মনে প্রাণে, উনি তো মানে বাস্তবটা জানে যে উনি আয়েশার হাজবেন্ড না। হ্যাঁ, কিন্তু উনি যখন বলে যে আমি আয়েশার হাজবেন্ড, তখন কিন্তু তার অনুসারীরা কিন্তু খুব মানে একদম কান্নাকাটি করে বাবা 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 বলে একদম, কিন্তু মানে সেটা বিশ্বাস করে না। সরি, হ্যাঁ, ফাতেমা, রাইট, সরি, একদম ভুলে গেছি। কিন্তু ওইটাই আমার ওয়াইফের, তারা তো ধার্মিক, স্টিল তো তারা ধার্মিক, তারা যতটাই অন্ধবিশ্বাস করুক তার উপরে, স্টিল তো তারা ধার্মিক। এটা তো পয়েন্টটা কি? সেটাই আমার ওয়াইফের কথা হচ্ছে, নবী তো জানতো যে ঈশ্বর নাই, পরকালও নাই, সেই জন্য সে উনি তো এই কথা আর কি ধরে নিয়ে আগাচ্ছেন যে নবী, এটা তো ওনার দাবি, মানে এটা তো প্রমাণিত বিষয় না, ধরে নিয়ে আগাচ্ছেন। আমিও ওনার সাথে ধরে নিয়ে আগাইলাম যে নবী মোহাম্মদ দিয়েছিলেন, নাস্তিক ছিলেন, সে এগুলা বানাইছে, নিজের ইচ্ছা মতো বানাইছে, ফাইন। বাট তার আশেপাশে যারা যারা ছিল তারা তো এটা মানতো, বা দেওয়ানবাগী ধরেন বা মনে মনে বানাই কাজগুলা করছে, তারা আশেপাশে যারা চেলাচলা যারা ছিলেন, তার ভক্ত যারা যারা ছিলেন, তারা তো মানতেন যে দেওয়ানবাগী যে কথাগুলো বলতেছে সেই কথাগুলো সঠিক কথা, এটা মেনে তারপরে তাকে ফলো করতেন। তো যারা মানতেছেন তারা তো ধার্মিক, যে বানাচ্ছে সে নির্ধার্মিক হোক, যারা মানতেছেন তারা তো ধার্মিক। এতে পয়েন্টটা কি? আপনার ওয়াইফের পয়েন্টটা কি? বা আপনার ওয়াইফকে যদি সুযোগ দেন, যদি তিনি আপনার আশেপাশে থাকে, তাকে যদি মাইক দেন, হয়তোবা তিনি কিছু পয়েন্ট মেক করতে পারেন। না, সে অনেক অন্য একটা জায়গা থেকে শুনে, আমরা দুজন দুই জায়গা থেকে। তাহলে ওখানে তার পয়েন্টটা কি? ওখানে তার পয়েন্টটা কি? ওনার কথা হচ্ছে যে
আমার উম্মত বা আমার অনুসারী তাদের যা ইচ্ছা যাই হোক, যখন এখন হাসিনা যেমন চলে গেছে, তার অনুসারীদের যা ইচ্ছা তাই হোক, কিন্তু সে যে সময়টা ছিল ততদিন তো সে এনজয় করে গেছে একদম। তারা ধার্মিক হলে কিছু যায় আসে না, তাহলে তারা তো স্টিল তারা তো ধার্মিক। এটা তো উনি ওনার জন্য ব্যবহার করছে, উনি ওনার এনজয়মেন্টের জন্য, উনি ওনার মানে সমস্যা নাই তো, কিন্তু তারা তো স্টিল ধার্মিকই। ধরেন শেখ হাসিনাকে কেউ নবী মনে করে, এরকম ফেরেস্তা নবী এরকম কেউ মনে করে তাকে ফলো করলো, যারা ফলো করতেছে, শেখ হাসিনা নাস্তিক হতে পারে, যারা ফলো করছে তারা তো ধার্মিক, তারা তো স্টিল ধার্মিক। এখন হ্যাঁ না, তার কিন্তু কথা কিন্তু যারা ফলো করতেছে তাদের নিয়ে না, উনি একটা প্রিকনসিভ একটা ধারণা নিচ্ছেন, বা উনি এখানে যে জিনিসটা ইমপ্লাই করছেন সেটা হচ্ছে ধার্মিক কেউ প্রমাণের ভিত্তিতে হতে পারে, কিন্তু ভাই প্রমাণের ভিত্তিতে কেউ ধার্মিক হতে পারে না তো। দুনিয়াতে এমন কোনো ধার্মিকের একটা উদাহরণ নেই যে প্রমাণ পেয়ে ধার্মিক। ঈশ্বরের প্রমাণ পেয়ে, আল্লাহ বিল্লাহর প্রমাণ পেয়ে, বা কোরআনের কোনো কিছুর প্রমাণ পেয়ে, বা যে কোনো ধর্মগ্রন্থের কোনো কিছুর প্রমাণ পেয়ে সে হচ্ছে ধর্মটা ফলো করে, এরকম তো কোনো ধর্মের ধার্মিকের উদাহরণই নেই বা পুরা কান্ট্রির মধ্যে, মানে পুরা ওয়ার্ল্ডের মধ্যে। এবং এটা মানে না না সেটা তো নাই। তাহলে ধার্মিকের সাথে যে জিনিসটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত সেটা কি? অন্ধবিশ্বাস। তো অন্ধবিশ্বাস যদি মানে ধার্মিক হওয়ার সাথে সংযুক্ত একটা জিনিস থাকে, সংযুক্ত একটা পয়েন্ট থাকে, তাহলে এটা কেউ নবী মোহাম্মদকে অন্ধবিশ্বাস করুক, নবী মোহাম্মদ নিজে অন্ধবিশ্বাস করুক, বা যে কেউ হোক, তার ফলোয়ার হোক বা অন্য ধর্মের কেউ হোক, দেওয়ানবাগির ফলোয়ার হোক, হাসিনার ফলোয়ার হোক, যেই হোক, তারা তো স্টিল ধার্মিক, কেননা তারা অন্ধবিশ্বাস করে মানে এই কাজটা করে যাচ্ছে, তাদেরকে ফলো করে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু মানে আমার ওয়াইফের কোশ্চেনটা হচ্ছে আসলে তার অনুসারী দিয়ে নিয়ে না, তার একটা জিজ্ঞাসা হচ্ছে যে নবী যেসব কার্যকলাপ করে গেছে সে একদম শিওর ছিল যে আল্লাহ নাই এবং পরকাল বলতে কিছু নাই, সে একদম টোটালি মানে নাস্তিকদের উস্তাদ ছিলেন যিনি মনে মনে জানতেন, কিন্তু তার নাস্তিকতাটা সে প্রকাশ করতো না আর কি। হ্যাঁ, তার নাস্তিকতার মনোভাবটা সে প্রকাশ করতো না, এই জন্য এটা হতে পারে কিন্তু এটা নেসেসারি না। সে আসলে মনে মনে কনভিন্সড হতে পারে যে সে যে কাজগুলো করতেছে সেটা আল্লাহ তাকে দিচ্ছে, আল্লাহ তাকে সে অনুমতি দিচ্ছে, এটা সে মনে করতেই পারে। এক ধরনের মানসিক অসুস্থতা আছে যে সেটাকে বলা হয় স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার বা ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার। আসলে স্কিজোফ্রেনিয়া, এটা মনে হয় স্কিজোফ্রেনিয়ার সাথে সংযুক্ত আর কি। স্কিজোফ্রেনিয়ার ক্যাটাগরির ভিতরেই কিন্তু এটাকে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার বা ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার এই নামগুলোই এটাকে দেওয়া হয়। সিজোফ্রেনিয়া হচ্ছে একটা বড় ক্যাটাগরি, বিরাট একটা ক্যাটাগরি। সেই ক্যাটাগরির ভিতরে অসংখ্য ধরনের অসুস্থতা আছে। সিজোফ্রেনিয়া একটা ছোট বিষয় না। এই যে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের ভিতরে থাকে, তাদের ভিতরে একই সাথে 2-3 ধরনের চরিত্র বা একাধিক চরিত্র তাদের মাথার ভিতরে থাকতে পারে, এবং তারা একটা চরিত্র আরেকটা চরিত্রকে নানা ধরনের নির্দেশনা দিতে পারে, এবং সেই চরিত্রগুলোর ভিতরে পারস্পরিক কথাবার্তা পর্যন্ত হইতে পারে, এবং তারা একজন আরেকজনকে সাপোর্টও করতে পারে। দেখা যায় যে একটা চরিত্রের এখন একটা মেয়ের ভাল লাগছে, আরেকটা চরিত্র এসে তারে বলা শুরু করতে পারে যে হ্যাঁ তুমি যাও ওই মেয়েটারে গিয়ে প্রস্তাব করো। এইটা এই ধরনের মানসিক অসুস্থতার ভিতরে একটা স্বাভাবিক ব্যাপার। এই ধরনের ইয়াগুলো আপনি অনেক এই ধরনের মানসিক সমস্যার অনেক দেখবেন, মানে উদাহরণ দেখবেন আপনি যদি সার্চ করেন, তাহলে অনেক উদাহরণ আপনি পাবেন। আপনি এই মুহাম্মদের এটাও হইতে পারে যে তার এই স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল, যেটা আল্লাহ ছিল তার চরিত্রেরই আরেকটা অংশ। সেই চরিত্রটা আবার মানে মুহাম্মদকে বিভিন্নভাবে মানে আয়াত ডাউনলোড করে দিত, আবার ওই মোহাম্মদ আবার আল্লাহর কাছে সাহায্য চাইতো, তখন আবার সে আবার সাহায্য করতো। এটাও হইতে পারে, এটা হওয়া অসম্ভব কিছু না। জি, এটা হইতে পারে, আবার এমন হইতে পারে যে খুবই বুদ্ধিমান ছিল কিন্তু নাস্তিকও ছিল আর কি, এই জন্য সে এটা করে নিচ্ছে। যাই হোক, সেটা তো আমি বুঝতে পারলাম। ভাই আমার আরেকটা যেটা জানা ছিল যে ইহুদিদের ব্যাপারে কি আমাদের কোরআনে বা হাদিসে কি কোথাও বিদ্বেষমূলক কি অতি বিদ্বেষমূলক কি কোনো কথা বা আচরণ করার জন্য বলা আছে ইহুদিদের? নাই 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 নাই, ট্রাস্ট মি ব্রো, নাই, একদমই নাই।
না না কিয়ামত সিরিয়াসলি হবে না আছে কিনা যতক্ষণ না ইহুদিদের তোমরা হত্যা করবে এবং তারা যে বা গাছের পিছে লুকাবে এবং গাছ হিসেবে বলবে যে হে মুমিন আসো আসো আমার পিছে একটা ইহুদি লুকায় আছে তাকে হত্যা করো। শুধুমাত্র একটা গাছ বলবে না, তার নাম হচ্ছে গারকাত গাছ। আচ্ছা এই কারণে এই গাছটা আচ্ছা হচ্ছে এই ইহুদি গাছ, এই গাছটা হচ্ছে একটা ইহুদি গাছ, এই জন্য এই গাছটা বলবে না। ও আচ্ছা, তাহলে কি যে আহলে কিতাবদের সাথে যে বিয়ে একটা মানে জায়েজ আছে, এটা কি তাহলে কি মিথ্যা? এটা মিথ্যা তাহলে ইহুদিদের আহলে বিয়ে করা কিতাবদের বা সাথে কি জায়েজ আছে? বিয়ে, আমি শুনছিলাম এটা যে আহলে কিতাবদের সাথে ইহুদি বা খ্রিস্টানদের সাথে বিয়ে জায়েজ আছে মুসলিমদের। বিয়ে জায়েজ আছে যদি শিরক না করে, আচ্ছা, তাহলে বিয়ে জায়েজ আছে। যে কিন্তু কিন্তু এখনকার আহলে কিতাবরা বিয়ে জায়েজ আছে কাদের? বেটা মানুষ ওইখান আহলে কিতাবদের বেটিদের বিয়ে করতে পারবে এবং বেটা হবে তাদের অভিভাবক, বেটা যেভাবে বলবে সে বেটিকে সেভাবেই চলতে হবে এবং সন্তানগুলোকে অবশ্যই অবশ্যই মুসলমান হতে হবে। এইভাবে এইভাবে আচ্ছা, আছে। তাহলে আবার ইহুদিদের হত্যা করতে বলতেছে, আবার বিয়ে করতে বিয়ে ওটা করা তো যাবে। ওটা তো হচ্ছে আপনার একটা ঘৃণা আছেই, মানে ডাজন্ট মিন যে যে জাতির প্রতি আপনি ঘৃণা রাখতেছেন, যে জাতির প্রতি আপনি আপনার ইয়ে আছে, ফর এক্সাম্পল যে হত্যা করার কথা আছে, আবার তো আবার তাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে জিজিয়া নিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখার সুযোগও দেওয়া আছে, তাই না? তাদেরকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন। ওটা হচ্ছে ঘৃণার স্মরণ হয়েছে ওই সেন্সে যে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত যে তুমি আহলে কিতাবদের সাথে একটা বড় ধরনের যুদ্ধ হবে এবং সেই সময় আপনি মানে ইহুদিদের সাথে বড় ধরনের যুদ্ধ হবে এবং সেই সময় একটা ইহুদিও বাঁচিয়ে রাখা হবে না, সবগুলো ইহুদিদেরকে মেরে ফেলা হবে। আচ্ছা, সালমান 90 ভাই, আপনি তো ৭১-এর মুক্তিযুদ্ধের কথা শুনছেন। সেই সময় টিক্কা খান বলছিল যে বাংলাদেশে বাংলার মানুষ দরকার নেই, জমি হইলেই চলবে, জমি হইলেই হবে। তার মানে কি পরিমাণে ঘৃণা বাঙালির প্রতি, কি পরিমাণে ঘৃণা পাকিস্তানিদের ছিল, সেটা তো এই কথা থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তাই না? এবং এই কথাও তো বলা হয়েছিল পাকিস্তান সেনাবাহিনী থেকে যে বাঙালি মেয়েদের গর্ভে পাকিস্তানি বাচ্চা ভরে দাও যেন পরবর্তী প্রজন্ম সাচ্চা মুসলমান হয়। এই ধরনের কথাও তো পাকিস্তান আর্মির মুখ থেকে শোনা গেছে, আপনি শুনছেন না? এবং এখন তো দেখি অনেক ব্যারিস্টার টেরিস্টারও আছে দেখি। আচ্ছা, এই যে বাচ্চা যে ভরে দাও বা বাঙালি নারীর পেটে বাচ্চা ভরে দাও, এইটা দ্বারা তো এটা বোঝা যায় না যে তারা খুব ভালোবাসতো বাংলাদেশের নারীদেরকে, তাদের মহব্বত করতো, এটা তো বোঝা যায় না। ঘৃণা করতো, এটাই তো বোঝা যায়। এটাও তো বোঝা যায় না যে এর মধ্যে ইনক্লুডেড রাজাকার বা রাজাকারের মেয়েদেরকেও সাথে এই কাজ করে, এটা তো বোঝা যায় না। যদিও তারা হয়তো বা দু একটা করছে, বাট এই যে বাঙালি জাতির প্রতি যে ঘৃণা, ওই ঘৃণা তো রাজাকারের উপরে অ্যাপ্লাই ছিল না। রাজাকারদের তো তারা ঠিকই প্রেম করতো, তারাও তো বাঙালি ছিল। হ্যাঁ, তার মানে যেটা বোঝাতে যাচ্ছে যে মানে আহলে কিতাব নারীদেরকে বিয়ে করা এবং তাদের পেটে মুসলমান পয়দা করা, এইটা বলার মাধ্যমে এটা বোঝানো হয় না যে তাদের প্রতি ঘৃণাটা নাই। ঘৃণাটা তো অবশ্যই থাকবে। এবং আপনি যদি হাদিস পড়েন তাহলে দেখবেন যে আয়েশা সাফিয়াকে গালিগালাজ পর্যন্ত করতো, কারণ সাফিয়া হচ্ছে ইহুদির বাচ্চা, ইহুদির মেয়ে বইলা গালিগালাজ পর্যন্ত করতো। এটা নিয়ে আবার ঘরের ভিতরে সমস্যা হয়েছিল, মোহাম্মদ একবার নাও করছিল আয়েশারে এইভাবে গালিগালাজ না করতে, যেন সাফিয়াকে এইভাবে গালিগালাজ না করে। কিন্তু আবার মোহাম্মদ নিজে আবার সাফিয়ারে গালিগালাজ করতো, বন্ধা নেরি এটা বইলা সাফিয়াকে গালিগালাজ করতো। কারণ হচ্ছে অন্য স্ত্রীদের সাথে এই সাফিয়ার একটা পার্থক্য ছিল, সাফিয়া ছিল ইহুদি পরিবারের, অত্যন্ত সম্ভ্রান্ত ইহুদি পরিবারের সন্তান, হুয়া ইবনে আখতাবের মেয়ে। যে হুয়া ইবনে আখতাব মুহাম্মদের কট্টর সমালোচক ছিল। মুহাম্মদ যে একটা টাউট বাটপার, সেটা খুব পরিষ্কার ভাবে সে মানে প্রচার করত যে মুহাম্মদ একটা বাটপার। এই কারণে ইহুদি হওয়ার কারণে তার মানে ওই অন্য স্ত্রীদের সাথে এই সাফিয়ার একটা ছিল, ক্ল্যাশ ছিল, ঝামেলা ছিল। বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। আমার লাভ জিহাদের মতো আর কি, এটা হতে পারে, কিন্তু ঘৃণা থাকতে হবে আর কি। হ্যাঁ, যদিও সাফিয়া ইসলাম গ্রহণ করছিল, কিন্তু তারপরেও সেই ইহুদির বাচ্চা বইলা তাকে নানাভাবে ছোট করা হইতো, নানাভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হইতো। এটা শুধুমাত্র যে মুহাম্মদ করতো তা না, আয়েশাও করতো এবং অনেকেই করতো, যেটা বোঝা যায়। আচ্ছা ভাইয়া, আরেকটা ব্যাপার কি একটু বলতে পারি, সেটা হচ্ছে যে
আমি কিছুদিন আগে যেটা বললাম যে কোরআন বিক্ষিপ্ত অবস্থায় ছিল, কিন্তু আমি এটা জানতাম না। আমি তো জানতাম যে এটা নবীর সময়, নবী যখন জীবিত ছিল তখনই হয়তো একসাথে মানে সংকলিত হয়েছিল বা লেখা হয়েছিল। কিন্তু আমি কিছুদিন আগে অবাক হইলাম যায় না যে নবীর মৃত্যুর 20 বছর পর ওসমানের সময় এটা মানে সংকলন করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। তাহলে এটা কি আদৌ কি মানে এই অপরিবর্তিত আছে, নাকি এটা মানে কি হয়েছে আসলে? আমি তো অবাক হয়ে গেছি জিনিসটা দেখে। আচ্ছা, ফারাজ ভাই আপনি কি ফ্রি আছেন? আপনি কি কিছুক্ষণ কথা বলবেন? তাহলে আমি ঘুরে আসি একটু। ওকে, শিওর আসিফ ভাই। আপনি কি কোরআন নিয়ে কথাটা শেষ করে ফেলছেন? তাহলে কি আমরা নেক্সট কার কথা যাবো আসিফ ভাই? আপনি কথা বলতে পারেন, আমার তো কথা শেষ ওনার সাথে মনে হয়। আচ্ছা আচ্ছা, সালমান ভাই আপনার কি আর কিছু বলার আছে? আসিফ ভাই না, আমি যে জাস্ট কোরআনের ব্যাপারটা যে 20 বছর পর, নবী 20 বছর পর কোরআনটা সংকলিত হলো, তাহলে কি আদৌ অপরিবর্তিত আছে কিনা? না, অপরিবর্তিত আছে এটা তো বলার কোনো ইয়ে নাই আসলে, বলার কোনো কারণে। আপনি এটা আরো অনেক ভালোভাবে জানবেন যদি আপনি কোরআন সংকলনের ইতিহাসটা একটু পড়েন। আসিফ ভাইয়ের ইসে দেওয়া আছে, আসিফ ভাইয়ের এটা ওয়েবসাইটে দেওয়া আছে। এই আর্টিকেলটা একটু পড়ে নিলে আপনি এটা সংরক্ষিত কি সংরক্ষিত না এই বিষয়টা আর কি ভালোভাবে জানতে পারবেন। আচ্ছা, একটা জাস্ট লাস্ট কোশ্চেন, তো উসমানকে হত্যা করছিল কি উমরের ছেলে? এই ব্যাপারটা কি মানে আমি মানে শিওর না, যদিও আমি কি মানে ঠিক বললাম কিনা। ওরকমই ওটাই পসিবিলিটি আছে আর কি। তারা তো সবাই আর কি অ্যাসিস্ট্যান্ট হয়েছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। আমি শুনছিলাম যে উসমান ওই কোরআনে, আমি শুনছিলাম যে উসমান কোরআনে তার নিজস্ব অনেক কথা ঢুকাইছে, এই জন্য উমরের ছেলে ওনাকে লাঞ্ছিত করতে করতে ধরে নিয়ে আসছিল, যে দাঁড়িয়ে ধরে টানে নিয়ে আসছিল আর কি। হ্যাঁ, এখন তাকে হত্যা করা হয়েছিল কিনা ওই সময় এটা বলতে পারছি না, বাট দাঁড়িয়ে ধরে অপমান করা হয়েছিল। হ্যাঁ, মানে কোরআন বিকৃত করার কারণে এটা করা হয়েছিল, এটা আমি কোথাও পড়ছি। আর হচ্ছে নবী যার কাছ থেকে কোরআন শিক্ষা নেওয়ার জন্য সবচেয়ে বেশি জোর দিছিল, তার নাম মনে হয় মাসুদ বা কেউ, আব্দুল্লাহ মাসুদ নাকি যেন নাম। হ্যাঁ হ্যাঁ, মাসুদ। তো উসমান মনে হয় তার কাছ থেকে কোনো আয়াত গ্রহণই করে নাই, তো এটা মনে হয় একটা কারণ ছিল। এবং কোরআন গ্রহণ করা হয়েছে এমন ব্যক্তি থেকে যার থেকে কোনো হাদিস গ্রহণ করা হয় নাই, যাকে লোকজন চোর, বই চোর বলে জানতো, এরকম ইয়া। আবার কিছু আয়াত মনে হয় ছাগলও খায় ফেলছিল, ছাগলে খেয়ে ফেলাইছে, এবং ওই যে দুইটা ছাগলে খেয়ে ফেলাইছে সেইগুলাকে তারা কনভিনিয়েন্টলি বলে যে এই দুইটা কি মানসুক আয়াত। যেহেতু ছাগলে খেয়ে ফেলেছে সেহেতু ওই আয়াতগুলো আল্লাহ মানসুক করে ফেলেছে। যেহেতু হ্যাঁ ছাগলে খেয়েছে সুতরাং এটা মানসুক। তারপরে যেহেতু যে ইয়াগুলা আপনার যে সাহাবিগুলা যুদ্ধ করতে যে মারা গেছে, যারা কোরআন মুখস্থ করতেন, পরে ওই আয়াতগুলা হারায় গেছে, কেউ কারো মনে নাই, মুখস্থ নাই। ওই আয়াতগুলা যে হারায় গেল, ভুলে গেল সবাই, ওই ভুলে যাওয়া আয়াতগুলো কনভিনিয়েন্টলি মানসুক আয়াত, ঠিক আছে? ওটা আল্লাহ ভুলে দিচ্ছে। তো এই ধরনের আল্লাহ কি তাহলে ওই যে ছাগল দিয়ে কি মানে ছাগলের উপরে কি ওই আসছিল কিনা যে আয়াত দুটো খেয়ে ফেলো, এই দুটো মানসুক, এরকম কিনা? আবার তারা এক্স্যাক্টলি এটার জন্য বলে না যে যেহেতু ছাগল খাইছে সেহেতু এটা মানসুক। তারা দুইটা রিজন দেয়। রিজনটা হচ্ছে আপনার প্রথম দুইটা আয়াত ছিল, এক হচ্ছে দুধ পানের আয়াত, আরেকটা হচ্ছে আপনার আপনার পাথর মেরে হত্যা করার আয়াত। দুধ পানের আয়াতটাতে তারা রিজন দেয় যে যেহেতু মুহাম্মদের যে বউরা আছে, মুহাম্মদের বউরা এই দুধ পানের আয়াতটা পছন্দ করতো না, তারা এটা করতো না, তারা এই জিনিসটা গিনগিনা লাগতো তাদের কাছে, সেহেতু এই আয়াতগুলা মানসুক, দুধ পানের আয়াতটা মানসুক। বাট কোরআন অনুযায়ী আল্লাহ কি বলছেন যে আল্লাহ যখন কোন একটা আয়াত ভুলায় দেয়, মানসুক হওয়ার শর্ত হচ্ছে আল্লাহ যখন কোন একটা আয়াতকে ভুলায় দেয় ওই আয়াতকে বেটার কোন আয়াত দ্বারা রিপ্লেস করে, তাই না? আপনি তো এই আয়াতটা পড়েছেন হয়তো। তো
বাট ওই দুধ পান আয়াতটা কেন মানসুক? দুধ পান আয়াতটা এই জন্য মানসুক যে আল্লাহ এর থেকে বেটার কোন আয়াত দিছে এই জন্য মানসুক? না 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 না, মোহাম্মদের বউরা এই দুধ পানের বিষয়টাকে জঘন্যভাবে দেখতো, এবং অবশ্যই এটা স্বাভাবিক, যে কেউ যে কোনো ভদ্র মহিলা ভদ্র মহিলা তো দুটো থাকে, যে কোনো মহিলা এটাতে ডিসগাস্টেড ফিল করবে। তো যেহেতু মোহাম্মদের বউরা এটাতে ডিসগাস্টেড ফিল করতো এই জন্য এটা মানসুক, কনভিনিয়েন্টলি মানসুক। আর হচ্ছে আপনার ইয়েটা কেন মানসুক হচ্ছে আপনার এই পাথর মেরে হত্যা করা কেন মানসুক? পাথর মেরে হত্যা করা মানসুক এই জন্য কেননা এটা মোহাম্মদ কোরআনে লিপিবদ্ধ করতে মানা করছিল, এই জন্য বলে এটা মানসুক। বাট আয়েশা তো অ্যাকর্ডিং টু আয়েশা এটা তো আর কি কোরআনের আয়াতই ছিল। আয়েশা তো বলে গেছে যে কোরআনের দুইটা আয়াত আমার ইসের নিচে ছিল, আমার খাটের নিচে ছিল, ওই দুটা ছাগলকে ফেলাইছে। বাট আয়েশা থেকে হয়তো তারা কোরআন বেটার বুঝে যে ওটা কোরআনের অংশ না, এই জন্য ওটাকে মানসুক বলে। আচ্ছা ফারাজ ভাই, এই জিনিসটা তো আমি বুঝলাম না যে আল্লাহ একটা আয়াত পাঠাইলো রজমের বিধান, সেটা নাকি আবার লিখতে নিষেধ করে দিচ্ছে, যে তুই আল্লাহ পাঠাইছে আয়াত কিন্তু এটা কোরআনে লাগানো যাবে না। এটা কেমন কথা ভাই ফারাজ ভাই? তারা ভাই যে ওহি তো সবগুলো কোরআনে লেখাইতো না, ওহি যেগুলো হাদিসের অংশ এটা হাদিসে রাখাইতো, যেটা কোরআন অংশ সেটা কোরআনে লিখতো আর কি। তো এই জন্য এটা আর কি কোরআনের পোর্শন এই জিনিসটা বলে, কিন্তু আমার জানার মতে তো আয়েশা নিজেই বলতেছে এটা কোরআনের অংশ। এটা তো কোরআনের আয়াত হিসেবেই তো নাজিল হয়েছে, সেটা তো হাদিস না যে মোহাম্মদ বলতেছে যে তোমরা যারা জিনা করে তাদেরকে রজমের শাস্তি দাও, এটা মোহাম্মদ বলতেছে, এটা তো না, এটা তো কোরআনের আয়াত। তো এটা তো এক্স্যাক্টলি কোরআনের আয়াত। তাহলে কোরআনের আয়াত আমি তো প্রিন্সেসের ওয়েবসাইটে এটাই দেখলাম, প্রিন্সেসের ওয়েবসাইটে তো এরকম ভাবে লেখা যে এইটাকে মোহাম্মদ যখন নাজিল করা হয়েছে তখনই মোহাম্মদ বলছে এটা কোরআনের আয়াত হিসেবে না লিখতে। বুঝতে পারছেন? এরকমই তো আর কি দেখলাম তার রেফারেন্স দেওয়া। কোরআনের আয়াত নাজিল হলো কিন্তু কোরআনের আয়াত হিসেবে লেখা যাবে না, এটা কেমন মানে মানে জিনিসটা কি বুঝলাম না তো। মানে ওইটাকে আল্লাহর উপর হাত ঘুরাইলো নাকি বা? আচ্ছা এখন একটা মজার জিনিস দেখি, আমরা মজার জিনিস একটু দেখি যে দেখেন যে কোরআনের থেকে কিন্তু মুহাম্মদের পাকনামি বেশি। হ্যাঁ দেখেন, প্রথমে আমরা একটু এই যে আমাদের মানে হুজুর আহমদুল্লাহ হুজুরের বক্তব্যটা একটু শুনে নিই, এখানে কি বলে সে শুনি। এই হাদিস অস্বীকারের ফিতনা আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কিছু লোক দেখবেন তারা বলে যে শুধু কোরআন মানতে হবে, কোরআন হাদিস না, হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে। এরকম কিছু লোক বাইরে হয়েছে না? ভাইরা আমার, মনে রাখবেন যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সে আল্লাহ তাআলা এই কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূলও পাঠিয়েছেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না নেন, অর্থাৎ তার ব্যাখ্যাটা না নেন, শুধু কোরআন মানতে চান, 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাইকারি কথা বলেছেন। 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে পাইকারি কথা বলেছেন। ইশারা ইঙ্গিতে বহু নির্দেশ আল্লাহ দিয়েছেন। এমনকি আপনি 5 ওয়াক্ত নামাজের কথাই বলেন, আপনি যাকাতের কথাই বলেন। যারা হাদিস অস্বীকার করেন তাদের কথা শুনলে মনে হবে যে একেবারে দুধের মতো পরিচ্ছন্ন তাদের কথা, কিন্তু কি পরিমাণ ভেজালে পরিপূর্ণ দেখেন। তাদেরকে হাদিস থেকে কোনো কথা বললে বলবেন আমি হাদিসকে গ্রহণ করবো না। ভাবি এই হাদিস বাদা ইউমিনু, কোরআনের পরে আর কিসের হাদিসের কথা মানবো? আয়াতের অপব্যাখ্যা এবং ভুল তর্জমা করে বলে যে কোরআনই তো হাদিস, আবার কিসের হাদিস? তারা কোরআন ছাড়া কোনো হাদিস নিবে না। অথচ কোরআনের একটি আয়াতের ব্যাখ্যাও যদি তাদেরকে করতে দেওয়া হয় যে এটা ডাইরেক্ট শুধু কোরআন থেকেই ব্যাখ্যা করবেন, কোনো তাফসির হাদিস কোনোটার কোনো সহযোগিতা নেবেন না, তাহলে একটি আয়াতের ব্যাখ্যাও তারা করতে পারবে না। যদি করতে হয় তাকে মন গড়া ব্যাখ্যা করতে হবে, তার ভিত্তিহীন ব্যাখ্যা করতে হবে। তাহলে আমি আমার মতো ব্যাখ্যা করবো, আরেকজন ব্যাখ্যা করবো ইসলাম, তাহলে এটা খেলতামাশায় পরিণত হবে। প্রকৃতপক্ষে ইসলামকে যারা দুনিয়া থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে চায় তাদের ষড়যন্ত্রগুলোর ভিতরে একটা বড় ষড়যন্ত্র হলো এটা যে ডাইরেক্ট ইসলামকে আঘাত করা যাবে না, তাহলে হাদিসকে অস্বীকার করার ধোয়া এবং পায়তারা তোলো। ভালো করে শুনে রাখেন, যারা হাদিস অস্বীকার করে এদের অনেকের চালাকি হলো তারা বলে না আমরা তো হাদিস অস্বীকার করি না। তাহলে কি করেন? বলে কোরআনের সাথে যেগুলো কন্ট্রাডিক্টরি সেগুলো আমরা বাদ দিই, কোরআনের সাথে মিল খালি সেগুলো আমরা নেই। তো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া মানে কোরআনে যা বলছে একই কথা হাদিসে, তাহলে তো হাদিস থেকে নতুন কিছু মানা হলো না। এটা হলো সবচেয়ে বড় শয়তানি এবং সবচেয়ে বড় বিভ্রান্তি এবং সবচেয়ে বড় ষড়যন্ত্র। মনে রাখবেন, শুধুমাত্র
কোরআনই আমাদেরকে অনুসরণ করতে হবে, হাদিসের কোনো দরকার নাই। তাহলে আল্লাহ তাআলা রাসূল কেন দিয়েছেন বলেন? কোরআনটা একসাথে কেন দেন নাই? 2 আয়াত দিয়া 5 আয়াত দিয়া 2 সপ্তাহ 1 মাস কেন গ্যাপ দিয়েছেন? ওটা ব্যাখ্যা করবার জন্য। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টই বলেছেন যে আপনার প্রতি এই জিকির, এই কোরআন নাজিল করেছি আমি, এর একমাত্র উদ্দেশ্য এবং কারণ, এটার উদ্দেশ্য এবং কারণ হলো লিতুবাইয়িনা লাহুম মা নুজিলা ইলাইহিম, যাতে করে কোরআনে যা নাজিল হয়েছে এটা আপনি ব্যাখ্যা করে দেন। এই ব্যাখ্যা করে দেওয়ার জন্যই আপনার কাছে নাজিল করা হলো। তাহলে ব্যাখ্যা করে দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তব্য। এখন তার ব্যাখ্যাটা আপনি নেবেন না, আপনার মন মতো নেবেন, নিজে ব্যাখ্যা করবেন, এটা হলো সুস্পষ্ট গোমরাহি। এখন আমরা দেখি একটা তাফসির গ্রন্থ আছে আহকামুল কোরআন, সেখানে প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 134, সেখানে কি লেখা আছে সেটা আমরা একটু পড়ি। এখানে দেখেন লেখা যে আর তা দ্বারা সুন্নাত দ্বারা হতে পারে, যেমন হতে পারে কোরআন দ্বারা। তাদের কেউ বলেননি যে পাঠের কথাই বোঝানো হয়েছে। কাজী উপরোদ্ধৃত আয়াত থেকে প্রমাণিত হয় যে সুন্নাত দ্বারা কোরআনের আয়াত মানসুখ হওয়া, অর্থাৎ কোরআনের বিপরীত কথা হাদিস দ্বারা প্রমাণিত হলে হাদিসকে অগ্রাধিকার দেয়া জায়েজ, এ কথা অধিক সুস্পষ্ট ও প্রকাশমান, তা জায়েজ না হওয়ার কথায় তুলনীয়। উপরন্তু এ কথার নিগুড় অর্থ হলো পাঠ মানসুখ হওয়া। ফারাজ ভাই, আপনি কি এই লাইনটা দেখতে পাইছেন যে হাদিস দ্বারা কোরআনের আয়াতকে মানসুখ করে দেয়াটা জায়েজ? ফারাজ ভাই আপনি মিউট করে রাখছেন। আচ্ছা, আপনি আচ্ছা, জি ভাই, দেখা যাচ্ছে ভাই। ফারাজ ভাই, এই কথাটা কিন্তু আমি অনেক দিন ধরে বলছি যে হাদিস হচ্ছে কোরআনের উপরে। এই কথাটা আমি বহুদিন ধরে বলতেছি না ফারাজ ভাই? জি ভাই, বলে আসছেন, আপনি অনেকদিন ধরে বলে আসছেন। এটা তো আমি তো দেখলাম মাত্র যে হাদিস থেকে এখন আসলে কোরআনের উপরে, হাদিসদেরকে কোরআন মানসুখ করে দেওয়া যায়। এবং আরো মজার ব্যাপার হচ্ছে সাহাবীরা আয়েশা কিন্তু এই যে খিলাফত আমলে কিন্তু ওই যে ইয়াটা আছে সম্পত্তি ভাগের যে বিধানটা, সেটা কিন্তু সাহাবী দ্বারাও আবার কোরআনের আয়াত ভায়োলেট হয়েছে। হ্যাঁ, তার মানে সাহাবী শুধু মুহাম্মদ না, সাহাবী যাদের কাছে ওহী আসতো না তারাও কোরআনের আয়াতকে আর কি ইয়ে করতে পারতো, আল্লাহর উপর মাতবরি করতে পারতো, এবং ওইটাই জায়েজ হইতো আর কি। মানে চিন্তা করছেন ভাই, মজাটা চিন্তা করছেন, মানে কি পরিমাণ মজা, মানে কি পরিমাণ ফান ইসলামের ভিতরে আছে এটা কি। আচ্ছা, এই জায়গায় আরো অনেক কথা বলা আছে, ওইগুলা দরকার নাই, কিন্তু এই কথাটা এখানে গুরুত্বপূর্ণ যে সুন্নাত দ্বারা কোরআনের আয়াত মানসুখ হওয়া জায়েজ, অর্থাৎ কোরআনের বিপরীত কথা হাদিস দ্বারা প্রমাণিত হলে হাদিসকে অগ্রাধিকার দেয়া জায়েজ। এই কথাটা আমি দেখাইলাম। এখন আপনারা বুঝে নেন যে এখানে কি বোঝানো হইলো, সেটা আপনারা বুঝে নেন। ফারাজ ভাই, ওনার সাথে কথা কি শেষ হয়েছে? জি জি, আসিফ ভাই, ফারাজ ভাই, ধন্যবাদ। আমার আজকে এগুলো জানার ছিল। আসলে একটু দাঁড়াবেন, আমি জাস্ট একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম আসিফ ভাই, আপনাকে একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম। প্রিন্সেসের ওয়েবসাইট থেকে যেটা দেখছিলাম ওইটা একটু দেখাই আপনাকে। মোস্ট প্রবলি এটা প্রিন্সেসেরই লেখা। হ্যাঁ, সরাই দিছি, দেখেন। এই যে কোরআনের কিছু আয়াত কি বকরিতে খেয়ে ফেলেছিল বাই আওয়ার মোহাম্মদ প্রিন্সেস। তো প্রিন্সেস এই সম্পর্কে যেটা লিখেছে, রজম সম্পর্কে যেটা লিখেছে সেটা হচ্ছে এইখানে একটা দৃশ্য আছে ভাই, যে কতে যখন কোন বিবাহিত পুরুষ মহিলা ব্যভিচার করে তাদেরকে রজম করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কোন বিবাহিত পুরুষ মহিলা ব্যভিচার করে তাদেরকে উভয়কে রজম করো। এটি শুনে ওমর বললেন, এটা যখন নাজিল হয়েছিল আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম এবং তিনি লিপিবদ্ধ করবো কিনা জানতে চাইলাম। তিনি বলেন তিনি তা অপছন্দ করেন।
আর 2 নম্বরে দেখেন এই হাদিসটাই আরেকটা ভার্সন দেওয়া, মানে আয়াত নবী এটা অপছন্দ করে এটা লিখতে দেয়নি। দেখছেন নবীর কি ধৃষ্টতা, দেখছেন আল্লাহ পাক একটা কত কষ্ট করে একটা আয়াত নাজিল করছে, নবী মানে এটা নাকি লিখতে অপছন্দ করছে। নবীর পছন্দ অপছন্দ দিয়ে কি আল্লাহ চলবে ভাই, বলেন তো? আরেকটা জিনিস দেখেন আসিফ ভাই, এইটা কি আসলে এরকমটা ঘটছিল কিনা আমার জিনিস একটু উইয়ার্ড লাগতেছে। দেখেন, হে আল্লাহ রাসূল, একই জিনিস অথবা হে আল্লাহ রাসূল, আমাকে আয়াতটি লিখে দেওয়া হোক, আমাকে রজমের আয়াতটি লিখে দেওয়া হোক। তিনি রাসূলুল্লাহ বলেন আমি এটা করতে পারবো না। এখন যদি জিনিসটা এরকম হয় যে আমাকে লিখে দেওয়া হোক, মানে ওমরকে লিখে দেওয়া হোক এই জিনিসটা, আর মোহাম্মদ বলে এটা আমি করতে পারবো না, তার মানে কি এটা সে কোরআনের ইনক্লুড করতে চাচ্ছে না? জিনিসটা কি এরকমটা বুঝায় কিনা, আর কি এরকমটা শোনায় কিনা আসিফ ভাই? কিন্তু ফারাজ ভাই এখানে আরেকটা জিনিস হইতে পারে যে কোরআনের আয়াত হিসেবে যদি এটা লিপিবদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু কখন এটা মোহাম্মদের উপরে আইসা পড়বে, এই রজম করে দিবে মোহাম্মদ রে, এটা কিন্তু একটা বিপদের আশঙ্কা হইতে পারে। মোহাম্মদ কিন্তু এই কারণেও হইতে পারে যে এটা লিখতে না করে দিচ্ছে, মানে মৌখিক ভাবে রাখছিল, লিখতে টিখতে না, কখন কখন এর মাথায় কেরা উঠে এটা তো বলা যায় না, তাই না? না আসবে, আমি যেটা যদ্দূর মনে হচ্ছে আমার এটা দেখে আর কি, যে এইটা হয় এমনও হইতে পারে জিনিসটা আর কি, যে এইটা তাকে লিখে দিতে বলছিল মোহাম্মদের কোনো সাহাবা দ্বারা বা কাউকে দ্বারা লিখে দিতে বলছিল, মোহাম্মদ বলছে যে আমি এটা করতে পারবো না, ইচ্ছা করতেছে না, সামথিং এরকম তো হইতে পারে। দেখেন এই যে এখানে লেখা রজমের আয়াতটি লিখে দেওয়া হোক, রাসূলুল্লাহ বলেন আমি যেটা করতে পারবো না। এখন আমি ভাই আরবি জানি না, আমি এটা দেখে যদ্দূর মনে হচ্ছে ওদ্দূরই বললাম আর কি। এখন তো কোরআনের যে কোনো মানে আরবি যে কোনো একটা লেখার ইন্টারপ্রিটেশন করার দায়িত্ব, মানে একমাত্র দায়ভার তো হচ্ছে যারা মুমিন এবং যারা হচ্ছে আলেম, তাদের যে কোনো ইন্টারপ্রিটেশনে তো আপনাকে অন্ধভাবে মেনে নিতে হবে, রাইট? তো এই জন্য আর কি আগে সারেন্ডার করে দিলাম। কিন্তু কিন্তু লাউহে মাহফুজে যদি এই আয়াতটা লেখা থাকে যে যে যারা জিনা করবে তাদেরকে রজম করো, এটা যদি লাউহে মাহফুজে লিখিত থাকে, তাহলে এই কোরআনে এটা থাকবে না কেন? বা মোহাম্মদ কেন এটা করতে অপছন্দ করবে, কেন চাইবে না, কেন এটা নিয়ে মানে গরিমসি করবে? এইটা তো তাইলে তো মোহাম্মদ কে ধরা দরকার ছিল যে তুই এটা দিবি না কেন, লিখবি না কেন কোরআনের ভিতরে? হ্যাঁ দেখেন আসিফ ভাই, যে হাদিসটা, প্রথমত যে হাদিসটা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রজম ও বয়স্কদের 10 ঢোক দুধ পানের আয়াত নাজিল হয়েছিল এবং সেগুলো একটি সহিফায় আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি বকরি এসে তা খেয়ে ফেলে। মানে আয়াত হিসেবে নাজিল হয়েছে, দেখেন আয়েশার কথা অনুযায়ী আর কি আয়াত হিসেবে নাজিল হয়েছে, এবং একটা লিখিত তো হয়ে গেছে, রজমের আয়াতটা তো লিখিত হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে ইসের সাথে কোরআনের আয়াতের সাথে কোরআনের আরেকটা আয়াতের সাথে লিখিত হয়ে গেছে আর কি। তাইলে এটা মানে এগুলা মিলাবে কেমনে ভাই? এগুলা তো একটাও তো অনেক এরকম মানে প্রবলেম তো অনেকগুলা, এগুলা মিলাবে কেমনে ভাই? আশ্চর্য, অন্ধবিশ্বাস দিয়ে কত কিছু মিলাবে। আর কিন্তু আসিফ ভাই আপনি কি এটা জানেন না যে এইটা সম্পর্কে মুমিনরা যে দাবিটা করবে, এই ওই দাবিটা যতটাই বুলশিট হোক না কেন, ওইটা আপনাকে মেনে নিতে হবে, এই জিনিসটাকে আপনি জানেন না? অবশ্যই হ্যাঁ হ্যাঁ, ওখানে কোনো যুক্তি তো তারা মানে না, এবং আপনিও মানা, আপনার পক্ষেও মানা তো হারাম। তো তারা যেটা দাবি করবে সেটাই তো আপনাকে অন্ধভাবে মেনে নিতে হবে, রাইট? হ্যাঁ ঠিক আছে, তাহলে আসিফ ভাই, ফারাজ ভাইয়া, আমরা কি এটা মানতে পারি যে কোরআন অবশ্যই বিকৃত হয়েছে? উমরের ছেলে যে দাবিটা করছিল যে ওসমান বিকৃত করছে, আমি তো দেখতেছি এখানে বকরি থেকে বিকৃত হয়েছে। ওমর তো বলে গেছিল না আসিফ ভাই, যে তোমরা কোরআন পড়ার সময় বলো না যে তোমরা পুরা কোরআনটা পড়তে পারতেছো, এরকম একটা কথা ওমর বলে গেছিলেন না আসিফ ভাই? ওমর না ওসমান বলে গেছিল? ওমরের একটা ইশা আছে, হাদিসে আছে যে এইরকমই একটা কথা বলা আছে, যে মানে এখন হাদিসটা ঠিক মতো মনে পড়তেছে না, আমি পরে বের করে বলবো। তোমরা যখন কোরআন পড়বা এইটা মনে করো না যে তোমরা পুরা কোরআনটা পড়তেছো, বা এটা বলো না যে তোমরা পুরা কোরআনটা পড়ে ফেলছো। বোধহয় এরকম হতে পারে। ঠিক আছে ফারাজ ভাই, আসিফ ভাই, থ্যাংক ইউ।
ঠিক আছে সালমান ভাই, তাহলে আপনাকে বিদায় জানাই, ভালো থাকেন। জি, থ্যাংক ইউ ভাই।